وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم شر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته আমরা একটা বই ধরে পড়তেছিলাম বইটার ইংরেজি বই বেসিক্যালি বইটার নাম হচ্ছে ইংরেজি নাম হচ্ছে দ্য অথরিটি অ্যান্ড দ্য ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ সুন্নাহর কর্তৃত্ব ও মর্যাদা অথবা সুন্নাহর কর্তৃত্ব গুরুত্ব আর পরবর্তী কথাটা হচ্ছে দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা অর্থাৎ সুন্নাহ যে ইটসেলফ একটা দলিল সেই হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা কি সেটা এই নিয়ে পড়াশোনা আর কি তো আমরা গতদিন ফিকহ শাস্ত্রবিদরা সুন্নাহ বলতে কি বোঝেন সেই জিনিসগুলো পড়ছি হাদিসের স্কলাররা সুন্নাহ বলতে কি বোঝেন সম্ভবত সেটাও আমরা শুরু করছিলাম হাদিসের স্কলাররা সুন্নাহ বলতে কি বোঝেন সেটা আমরা শুরু করছিলাম বা না সেটাও আমরা শেষ করছি ইসলামী আইনতত্ত্বের স্কলার যারা হাদিসের প্রথমে বললাম ফিকহ শাস্ত্রবিদ তারপরে বললাম হাদিসের স্কলার এখন বলতেছে ইসলামী আইনতত্ত্ব যেটা আইনতত্ত্ব কাকে বলি আমরা উসুল ফিক যেটা যারা কোন জিনিসটা দিয়া কোন একটা আইন প্রণয়ন করা যাবে এবং কোন জিনিসটা যে করা যাবে না সেই জিনিসটা যারা নির্ধারণ করেন আমরা গতদিন আলোচনা করছি যে নবুয়তের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে লাইফ আছে সেই লাইফের জিনিসগুলো তাদের কাছে কোনো গুরুত্বের ব্যাপার না আবার নবুয়তের পরেও কিছু কিছু কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ হিসাবে বলছেন সাধারণ মানুষ হিসাবে স্বাভাবিক মানুষ হিসাবে বলছেন সেই কথাগুলোও তাদের কাছে গুরুত্বপূর্ণ না কারণ সেগুলোকে দলিল করে কিছু করা যাবে না কিছু কথা বলছেন সেরকম সাহাবীরা বুঝতেন যে কোনটা আপনার ওয়াহি ভিত্তিক এবং কোনটা মানুষ হিসাবে বলতেছেন কখনো সাহাবীরা জিজ্ঞেস করে নিছেন সেটা যেমন বদর যুদ্ধের সময় জিজ্ঞেস করছেন যে আপনি কি এটা ওয়াহিদ থেকে পাইছেন যে এখানে আমরা ক্যাম্প করব এটাকে ওয়াহিদ ভিত্তিক কথা বলতেছেন বা ওয়াহিদ থেকে বলতেছেন নাকি আপনার নিজের মতামত তখন আল্লাহ রাসূল বলছেন যে না আমার নিজের মতামত তখন একজন সাহাবী বলছেন যে এখানে না হয়ে আমার মনে হয় ওই জায়গায় ক্যাম্প করলে ভালো হবে এবং আল্লাহ রাসূল তার ডিসিশন চেঞ্জ করছেন তো ওনারা বুঝতেন সেটা অনেকেই বুঝতেন বা সিচুয়েশনে বোঝা যেত যে কোনটা নবী হিসাবে বলতেছেন এবং কোনটা না মানে যেগুলো ধরেন দিনের কথা এটা করো এটা করো না মানে ডু নটস বলতেন সেগুলো তো বোঝাই যেত যে নবী হিসাবে বলতেছেন কিন্তু যখন অন্যটা বলতেন মানে সাহাবীরা বুঝতেন তো এদের কাছে উসুল ফিকের যারা আমরা পড়ছিলাম যে এদের কাছে আপনার মানে ওই নবুয়তের আগের ব্যাপারগুলো ধর্তব্যের ভিতর না এবং তারা যে ডেফিনেশন দেন সেই ডেফিনেশনটা আমরা পড়ছিলাম একটু জাস্ট রিপিট করি কোরআন ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে কথা কাজ নীরব অনুমোদন এসবের মাধ্যমে যা কিছু আমাদের কাছে এসেছে কিন্তু এখানে হাইলাইটেড শব্দ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে নবী হিসাবে তার যখন থেকে শুরু বা যখন থেকে নবী হিসাবে কথা বলতেছেন সেটা নিয়ে সেটা থেকে যা কিছু আসছে সেগুলা তো যাই হোক এটা আমরা গতদিন শেষ করছি উদাহরণস্বরূপ এখানে বলছেন যে ধরেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাইলে তার নাক ডাকতো একটু এটার দলিলের এটার কোনো নাই মানে আপনি বলবেন না আপনার নাক ডাকে দেখে আপনার সব হবে সেটা বলার কোনো রাস্তা নাই সুতরাং এইটা উসুল ফিকের যারা স্কলার তাদের কাছে এটা ইম্পর্টেন্ট না বা এটা কোনো না কিন্তু একজন হাদিসের স্কলার কিন্তু এইটাকেও বলবেন যে এইটাও তার একটা বৈশিষ্ট্য ছিল যে উনি ঘুমাইলে অল্প একটু নাক ডাকতো ওনার এত কটা চুল পাকা ছিল যখন মারা যান বা দাঁতগুলা সব ইনট্যাক্ট ছিল কথার কথা যেগুলো তার সম্বন্ধে বলা হয় চাপ দাড়ি ছিল বা আরও যেসব শারীরিক বৈশিষ্ট্য বা বর্ণনা সেগুলা ফিতনা হয়ে আচ্ছা তো এটার গুরুত্ব নাই যেগুলোর গুরুত্ব নেই সেগুলো আসবে না সঠিকভাবে বলতে গেলে ইসলামী আইনের সংজ্ঞা অনুযায়ী তার সুন্নাহ বলে পরিগণিত হবে না ইসলামী আইনের যে সংজ্ঞা এটাতে নাক ডাকতো এটা সুন্নাহ না এমনকি টুপি পর্যন্ত সুন্নাহ বলেন না তারা টুপি পর্যন্ত কি বলেন আদতের সুন্নাহ বলেন কিন্তু এটা দিয়ে কাউকে আপনি ডিসক্রিমিনেট করতে পারবেন না কাউকে বলতে পারবেন না যে তুমি টুপি পড়া নাই তোমার নামাজ হবে না বা তুমি লেস পরেজগার এটা বলা যাবে না টুপি পড়ার একটা সওয়াব আমরা বলছি আদতের যত সুন্নাহ সেই সবকটা যদি আপনি করেন বাবড়ি চুল রাখা টুপি পরা খেজুর খাওয়া বা আরও কিছু যা কিছু তার অভ্যাস ছিল সেগুলো যদি হয় একটা আপনি সওয়াব পাবেন সেটা হচ্ছে তাকে গভীরভাবে ভালোবাসার সওয়াব যে ভালোবাসে আপনি সব ব্যাপারে তার মতো হইতে চাইতেছেন এইটুকুই কিন্তু কোনো রিলিজিয়াস ইম্পোর্ট নেই আপনি কয়টা সৌদি স্কলারে দেখছেন যে বাবড়ি চুল আছে দেখছেন কারো দেখেন নাই দেখেন নাই তো
তো এটাই বলতেছি যে মানে আমাদের দেশে কিন্তু এটা খুব খুব একটা সুন্নাহ, মানে খুব ইয়াং জেনারেশনের ভিতরে খুব ঠিক আছে, আমরা আমরা না করতেছি না, নিষেধও করতেছি না আমরা, কিন্তু আমরা বলছি এর চেয়ে অনেক ইম্পর্টেন্ট সুন্নাহ আছে। আপনি বাবরি চুল রেখা টি শার্ট পরছেন, জিন্সের প্যান্ট পরছেন, পরে আয়সা খুব এইভাবে বুকে হাত দিয়ে নামাজ পড়লেন একদম কিন্তু আপনি প্রায়োরিটিতে ভুল করলেন না। প্রায়োরিটিতে আপনার হওয়া উচিত ছিল যে পিছনটা ঢাকা থাকবে আপনার। আপনি যখন সেজদায় যাইতেছেন আপনার পিছনের শেপ দেখা যাইতেছে, আপনার তো সতর ঢাকা হইল না। আপনার নামাজ হবে কি হবে না এটা নিয়ে বিতর্ক আছে। অনেক স্কলার বলছেন হবেন না, অনেকে বলছেন যে আবার বাড়ি থেকে পড়তে হবে, এখানে জামাতে পড়ে আবার বাড়ি থেকে আবার আলাদা করে পড়তে হবে নামাজ। সেটা বেশি ইম্পর্টেন্ট না? বুকে হাত বাঁধাচ্ছে ইম্পর্টেন্ট, রাফিয়াদ্দিন করাচ্ছে ইম্পর্টেন্ট, বাবরি চুল রাখাচ্ছে ইম্পর্টেন্ট। সেটা যে আপনি একটা পিছনটা ঢেকে সতর যেটাকে বলে সেটুক সামনে পিছনে ঢেকে আপনি নামাজ পড়বেন। এই জন্য আর কি প্রায়োরিটিতে ভুল করে ফেলি আমরা অনেক সময়। আচ্ছা, এই সুন্নাহ আজকে যেটুকু পড়বো আমরা, আজকে যেখান থেকে শুরু করবো ইনশাআল্লাহ, এগুলো আগের দিনের ছিল, মোরলেস আগের দিনও কথা বলছি এগুলো নিয়ে। আজকে পড়বো যে সুন্নাহ শব্দটি ব্যবহার করার বেলায় ফিক শাস্ত্র এবং উসুলি মানে উসুল ফিক যারা আর কি, তাদের মাঝে যে পার্থক্য দেখা যায় আজকে সেটা দিয়ে পড়বো, সেটা নিয়ে পড়বো। ফিক এবং উসুল ফিক শুনতে একই রকম লাগলেও দুইটা আকাশ পাতাল তফাৎ। একটা হচ্ছে লিগেল থিওরিটা, আর একটা হচ্ছে রিয়েল ফতোয়াটা জেনে দিবেন। আমরা বলছি যে আমাদের দুজন স্কলার, একজন ডক্টর সাইফুল্লাহ হচ্ছে ফিকে পিএইচডি, আর মঞ্জুর আলহী হচ্ছেন উসুল ফিকে পিএইচডি। আমরা বলছি এই চোখের সামনে আর কি, মানে বলার মতো। আরেকজন আকিদার পিএইচডি ডক্টর আবু বকর জাকারিয়া, ওনার কথা আসবে পরে। এই দুই গ্রুপের ভিতরে তফাৎটা কোথায়? এইখানে বলেন এই লেখক, এই বইয়ের লেখক যিনি জামাল জারাবুজ, উনি বলতেছেন বিভিন্ন পটভূমিতে এবং বিভিন্ন বিভাগে সুন্নাহ শব্দটি যেভাবে ব্যবহার করা হয়ে থাকে তার ভিতর পার্থক্য নির্ণয় করতে না পারাটা, মানে পার্থক্যটা না জানাটা, যেটা আমরা জানি না, আমাদের আপামর বা আমাদের জনসাধারণরা জানেন না। আপামর কথাটা অনেকে আপত্তি আছে, এটা হিন্দুদের একটা টার্ম, যাই হোক, মানে আমাদের গণসাধারণরা জানেন না, যেটা আপত্তি করেন অনেকে। তো পার্থক্য নির্ণয় করতে না পারাটা হচ্ছে এই কনফিউশনের একটা কারণ, যেহেতু আপনি জানেন না বা আমরা জানি না যে কীভাবে পার্থক্য তফাৎটা কোথায়। এই জন্য কিন্তু আমরা অনেক সময় কনফিউশন, এটাকে এত ইম্পর্টেন্ট মনে করি না। কখনো মনে করি এটা করলেও চলে, না করলে চলে। কখনো মনে করি কোরআনে যদি কিছু পাওয়া যায় সেটা ফরজ, কোরআনে না পাওয়া গেলে সেটা ফরজ না। এই সমস্ত ভুলগুলো আসছে কিন্তু এই পার্থক্যগুলো না জানার জন্য, এটা বলতেছেন। নির্ণয় করতে না পারাটা সুন্নাহর মর্যাদা নিয়ে দ্বিধা সংশয়ের প্রধান কারণ, এটা হচ্ছে মেইন কারণ। যেই জন্য মানে ফিক শাস্ত্রবিদরা যেটা মানে তারা সুন্নাহ বলতে কি বলেন, ফিক শাস্ত্রবিদরা যেভাবে সুন্নাহ শব্দটি ব্যবহার করে থাকেন তা থেকে অনেকেরই এমন ধারণা হয়, মানে এইটাই আমরা জানি। আমরা বলছি যে সবচেয়ে ওয়াইডলি আমরা জানি কি ফিক শাস্ত্রবিদরা যেটা বলেন সেটা থেকে আমাদের কি ধারণা হয়, যা কিছু কোরআন থেকে এসেছে তা অবশ্যই প্রয়োগ করতে হবে, আর কেউ যদি সুন্নাহ প্রয়োগ করতে হয় ভালো, কিন্তু তা অবশ্য করণীয় নয়। এই জন্য দেখবেন ওয়ার্ল্ড ক্লাস সকল স্কলারও বলতেছেন যে দাড়ি রাখাটা আসলে সুন্নাহ। কোরআনে নাই, দাড়ি রাখা কোরআনে নাই, সেই জন্য দাড়ি রাখাটা সুন্নাহ। একদম মানে পৃথিবী বাছা স্কলাররা বলছেন, এরকম স্কলার আছেন যিনি বলছেন যে দাড়ি রাখাটা সুন্নাহ। কেউ কেউ এমন ধারণা প্রকাশ করেছেন যে কেবলমাত্র কোরআনই কোনো কিছুকে ফরজ বা অবশ্য করণীয় বলে প্রতিষ্ঠিত করে। শুধু কোরআনই ফরজ, কিছুকে ফরজ করার কর্তৃত্ব বা অধিকার বা অথরিটি শুধু কোরআনেরই আছে, কোরআন থেকে শুধুমাত্র ফরজ নির্ধারিত হয়। আর আর সুন্নাহ শুধুমাত্র কোনো কিছুকে পছন্দনীয় মানে করলে ভালো, এইটাই করে। আচ্ছা, এরপরে বলতেছেন সেজন্য এই ভুল বোঝাবুঝি দূর করতে কিছু উদাহরণ দেওয়ার প্রয়োজন রয়েছে। প্রথম উদাহরণটা কোরআনের বাণী থেকে আমরা পড়ব, কোরআন থেকে পড়ব। সূরা বাকারা 282 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, হে মুমিনগণ, যখন তোমরা একে অন্যের সাথে নির্ধারিত সময়ের জন্য কারবার করো তখন তা লিখে রাখো। জানেন আপনার দুইটা আয়াত আছে লিখে রাখা নিয়ে, এটা হলো একটা, মানে দুই জায়গায় বলা হয়েছে এটার কথা। বেশিরভাগ স্কলারের মতেই এটা হলো পছন্দনীয় হিসাবে বলা হয়েছে, ফরজ বা অবশ্য করণীয় না। এই আয়াতে যে কথাটা বলা হয়েছে যে তোমরা যখন নির্দিষ্ট সময়ের জন্য কোনো কারবার করো এটা লিখে রাখো, এটা ফরজ বা ওয়াজিব না, এটা জাস্ট পছন্দনীয় হিসাবে বলা হয়েছে। তাই এই ধরনের একটা লেনদেন লিখে রাখার ব্যাপারটাকে ফিক শাস্ত্রবিদরা একটা সুন্নাহ অর্থাৎ ফরজ নয় এমন পছন্দনীয় কাজ বলে বিবেচনা করে থাকেন। ফিক শাস্ত্রবিদ যখন বলবেন এই কাজটা কি, বলবেন যে এটা হলো সুন্নাহ, এটা একটা পছন্দনীয় কাজ কিন্তু এটা ফরজ না। যদিও এই কাজের উৎস হচ্ছে কোরআন। আমরা ওটা ভুল প্রমাণিত করতেছি, যে প্রচলিত ধারণাটা আছে কোরআন উৎস হইলেই কোনো কিছু ফরজ হয়ে যায় না, যেমন এই জিনিসটার কথা। এরকম আরও আছে, এরকম আরও অনেক এক্সাম্পল আছে যেটা আমরা দেখবো পরে, যে কোরআন বলছে একটা কথা কিন্তু এটা আসলে ফরজ না, ওটা সবাই বুঝছেন যে এটা রিকমেন্ডেড সেন্সে বলছেন বা ইসে। আচ্ছা, আরেকটা উদাহরণ আসতেছে এর পরের আয়াতটাতেই। এর পরের আয়াতটা হচ্ছে 283। আমরা আগেরটা কি বলছি, 282 বলছিলাম। 283 নম্বর আয়াতে বলতেছেন,
তোমরা যখন পরস্পরের মধ্যে বেচাকেনা করো তখন সাক্ষী রাখো। সাক্ষী রাখতে বলছেন, একটু তফাৎ আছে দুইটার ভিতরে। কোরআনের এই আদেশ এমন একটা কাজের আদেশ যা কিনা পছন্দনীয় কিন্তু ফরজ বা অবশ্যকরণীয় নয়। সুতরাং উল্লেখিত কাজের সূত্র যদিও বা কোরআনের আয়াত, তবুও তার মানে এই নয় যে কাজটি ফরজ বা অবশ্যকরণীয়, তবুও কিন্তু এটা ফরজ বা অবশ্যকরণীয় না। আচ্ছা, অপরপক্ষে চাইলে, দাড়ির কথা আমি বলে ফেলছি আগে, দাড়ির কথাটা বলবেন। অপরপক্ষে কেউ চাইলে দাড়ি রাখার ব্যাপারটাকে একটা উদাহরণ হিসাবে নিতে পারেন। কোরআনে দাড়ি রাখা সংক্রান্ত কোনো স্পষ্ট নির্দেশনা নাই। অনেক ঘুরায় পেঁচায় মানে মানে যারা বলেন যে সব কিছুই কোরআনে থাকবে, কোনো না কোনোভাবে থাকবে, তারা অনেক ঘুরায় পেঁচায় ওই যে মুসা আলাহিস সাল্লামের দাড়ি ধরার ওই গল্পটা বলেন। মুসা আলাহিস সাল্লাম যখন ফিরে আসলেন তার কওমের কাছে, আয়েশা দেখলেন যে তারা মূর্তি পূজা করতে শুরু করছে। তখন ওনার ভাইকে উনি রেগে গিয়ে ওনার ভাইয়ের দাড়ি ধরে জিজ্ঞেস করছেন যে তোমারে রেখে গেছিলাম, কি করলা তুমি, মানে এই ধরনের একটা সেন্স ছিল আর। তো বলতেছেন যে এইটার থেকে প্রমাণ হলো যে দাড়ি রাখতে হবে বা দাড়ি এক মিনিট রাখতে হবে। এটা কোনো দলিল না, আসলে কেউ দলিল হিসাবে নেন নাই। এটা আমাদের দেশে প্রচলিত একটা গল্প আর কি, যে এক মুঠ দাড়ি রাখা এবং দাড়ি রাখার একটা দলিল হলো যে এই যে দাড়ি রেখেই করছিলেন। তো এইভাবে ধরতে গেলে আপনি মানে যে কোনো কিছুকে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন আর কি, তা না আসলে। তো বলতেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইটা হচ্ছে মোচ ছোট করে রাখো, বুখারীর হাদিস, মোচ ছোট করে রাখো এবং দাড়ি রাখো। তার ল্যাঙ্গুয়েজটা হচ্ছে দাড়িকে ছেড়ে দাও, মানে এটাকে লেট ইট গ্রো আর কি, ধৈর্য না, ছাইটো না, কাইটো না, ছবি আর কি আসবে এর ভিতরে। আচ্ছা, এই উক্তি মানে এইটা উক্তি সময়ের আওতায় আসে, যেটা সুন্নাতে আছে, শুধু ইসে নাই। বেশিরভাগ স্কলারই দাড়ি রাখে ফরজ বা ওয়াজিব মনে করেন। বেশিরভাগ, এই যে বললাম, মানে ওনার নাম আমি বললাম না, মারা গেছেন, থাক, ওনার নাম বললাম না, যে মানে বিশ্ববরেণ্য একজন, উনি মনে করতেন দাড়ি সুন্নত, বিকজ কোরআনে নাই দেখা। আচ্ছা, আমাদের স্কলার না আর কি, মানে যাই হোক, আমাদের বলতে আলোচনা যে আমার স্কলার না, সমস্যা আছে ওনার অন্যান্য ব্যাপারেও আছে, গান বাজনার ব্যাপারে উনি অনেক লিনিয়েন্ট ছিলেন। আচ্ছা, গাড়ি রাখার কাছ থেকে শুধুমাত্র সুন্নাহ এবং নবীর বক্তব্যের মাঝে দেখতে পান, কিন্তু ফিকশাস্ত্রবিদরা সুন্নাহ শব্দটির যে অর্থে ব্যবহার করে থাকেন ব্যাপারটা সেই পর্যায়ে না। ফিকশাস্ত্রবিদরা কি বলেন, পছন্দনীয়, ব্যাপারটা সেই পর্যায়ে না, ব্যাপারটা গুনার পর্যায়ে। না রাখাটা গুনাহ, এবং না রাখলে আপনি গুনাহগার, কবিরা গুনাহ, এবং রাখতে আপনাকে হবে, আপনি কাটতে পারেন না বা সেভ করতে পারেন না। যে সেন্সে, তাহলে এই সেন্সে সেটা সুন্নাহ হইল না। এখানে সুন্নাহটা কি হয়ে গেল, এখানে সুন্নাহটা ফরজ বা ওয়াজিব হয়ে গেল, তাই না? অবশ্যকরণীয় পর্যায়ের ব্যাপার এটা। আচ্ছা, এটা বললেন আর কি। এই ধরনের আরেকটি উদাহরণ হচ্ছে রমজান মাসের শেষে যে জাকাতুল ফিতর দেওয়া হয়। বুখারী মুসলিমের নথিতে ইবন ওমরের বর্ণনা এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের শেষে জাকাতুল ফিতর আদায় করাটা মুসলিমদের জন্য অবশ্যকরণীয় করে দিয়েছেন। অবশ্যকরণীয় মানে কি, অব্লিগেটরি, মানে ফরজ করে দিয়েছেন, ওয়াজিব করে দিয়েছেন, দিতেই হবে। এবং এটা খুব বড় ধরনের একটা ফরজ। কোন ধরনের ফরজ? যে কাজের মানুষ যে আপনার বাসার, তারও দিতে হবে, মানে দিতে 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 একদম এন্ড পর্যন্ত পৌঁছাবে। মানে আপনি কাউরে দিয়ে দিচ্ছেন, তার বেশি হয়ে গেছে, সে আবার তার চেয়ে গরিব কাউরে দিবে আর কি। এই করতে করতে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছানোর একটা ব্যাপার আর কি। এটা মানে এতই মানে নিউবর্ন বাচ্চাটা, মানে কালকে জন্ম হয়েছে, আজকে তারটা দিতে হবে আর কি, এই ধরনের জিনিস করছেন। শক্ত একটা জিনিস, কিন্তু এটা কোরআনে কোথাও নাই, এটা বলতেছেন। কোরআনে জাকাতুল ফিতর সম্বন্ধে কোনো কথাই নাই, এবং মানে এই ব্যাপারে স্কলারদের ইজমা হচ্ছে যে এটা ওয়াজিব বা ফরজ। আচ্ছা, কোনো একটা কাজ সম্বন্ধে আইনি অনুশাসনের ব্যাপারে ওই কাজটির উৎস বা নথিপত্র প্রাসঙ্গিক নয়। এইবার আসতেছে আসল কথায় আসতেছে আমরা, যে উৎস বা নথিপত্র সেটা প্রাসঙ্গিক নয় কোনো একটা কাজের আইনি অনুশাসনের ব্যাপারে, অর্থাৎ এটা কোরআন থেকে আসছে না এটা হাদিস থেকে আসছে, সেটা প্রাসঙ্গিক না। আমরা দেখব পরে কেন আমরা কথাটা বললাম, সেটা দেখব পরে। সে কাজটা ফরজ বা ওয়াজিব হোক বা আর পছন্দনীয় হোক, যাই হোক না কেন, এটা ফরজ ওয়াজিব হইতে পারে, পছন্দনীয় হইতে পারে, কোত্থেকে আসছে এটা ইম্পর্টেন্ট না। আচ্ছা, কোরআনের একটি আয়াত কোনো কাজের বর্ণনা করে থাকতে পারে, তথাপি সেই কাজটা কেবলমাত্র সুন্নাহ, কোন সেন্সে, রিকমেন্ডেড সেন্স হইতে পারে সেটার। এই যে একটা পড়ে আসলাম আমরা, দুইটা আয়াতের কথা পড়লাম, যে যদিও কোরআন এই কথাগুলো বলছে, কিন্তু আল্লাহ বলছেন, কিন্তু এটাকে আমরা রিকমেন্ডেড পর্যায়ে জানি, হইতে পারে অভিহিত করা, মানে সুন্নাহ পড়ি। আচ্ছা, অপরপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কথা, তা এমনি থেকেও সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মানে তো সুন্নাহ, কিন্তু এমনিতে আমরা সুন্নাহ বলবো এটা, কিন্তু এটা কিন্তু করলে চলবে, না করলে চলবে, এই শ্রেণীর না, এটা বলতেছেন। তা থেকেও এটা নির্ধারিত হয়ে যেতে পারে যে কাজটা অবশ্যকরণীয়, অর্থাৎ ফরজ বা ওয়াজিব। এই প্রসঙ্গে প্রায় সবাই যে ভুলটা করে থাকেন তার উৎস হচ্ছে এই বাস্তবতা যে সুন্নাহ শব্দটির দুই ধরনের নিহিতার্থ, দুটো ভিন্ন শাখার নিজস্ব সংজ্ঞায় সংজ্ঞায়িত। এইখানে আসলেন যে দুইটা ভিন্ন শাখা, একটা কি ফিক, একটা উসুল ফিক। দুই জায়গায় সুন্নাহটা দুই রকমের সংজ্ঞা এবং আলাদা আলাদা সংজ্ঞা। আমরা যদি তার পার্থক্য না বুঝি তাহলে আমরা এখানে গোলমাল পাকায় ফেলবো।
আমরা যখন বলবো যে দাড়ি রাখা সুন্নাত থেকে আসছে, আপনি বলবেন যে এটা অবশ্য করণীয় না। আমি যখন বলবো জাকাতুল ফিতর শুধু সুন্নাত থেকে আসছে, আপনি বলবেন এটা অবশ্য করণীয় না। আবার আমি যখন বলবো যে এই কথাটা কোরআনে আছে, আপনি বলবেন এটা ফরজ, অথচ এই জিনিসটা ফরজ না। মানে উল্টাপাল্টা হয়ে যাবে, গুবলেট হয়ে যাবে সব। আচ্ছা, এখন আকীদা বিশেষজ্ঞদের ব্যাপারে আসি। আকীদা আমরা 3 শ্রেণী শেষ করছি। আমরা শেষ করছি 3 শ্রেণী, ফিকহ শাস্ত্রবিদ, তারপরে আমরা এই হাদিসের স্কলারদের কথা বলছি। ওনাদেরটা সবচেয়ে ওয়াইড, সবচেয়ে বড় মিনিং সুন্নার যেটা হয়, মানে একদম কেমনে ঘুমাইতেন, কেমনে খাইতেন, কয়টা দাড়ি পাকা ছিল, সব কিছুই সুন্নার অংশ তারা ধরবেন। ওনাদের সবচেয়ে প্রশস্ত আর কি ওইটা। আর সবচেয়ে ন্যারো সম্ভবত এই উসুলিদেরটা, এবং আকীদারটাও ন্যারো। আমরা দেখবো এখানে আকীদা বিশেষজ্ঞরা সুন্না শব্দটা ইউজ করেন। তারা সুন্নাহ শব্দকে ইমানের ভিত্তি বা বিষয়াবলী, সুপ্রতিষ্ঠিত বা আবশ্যকীয় কাজ, যে সমস্ত বিষয়ে বিশ্বাস আনতে হবে সেসব, এবং ইসলামের সুনির্দিষ্ট বিধান ইত্যাদি বোঝাতে ব্যবহার করে থাকেন। কি কি বললাম আবার একটু করে দেই। কি কি বিষয়? ইমানের ভিত্তি মানে যার উপর বেস করে আপনার ইমান আছে কি নাই এটা ধরবেন, বা বিষয়াবলী, ইমানের বিষয় কয়টা। তারপরে যেমন ধরেন আমি আপনাদের বলে আসছি যে আমাদের আহলুস সুন্নাহ জামা অথবা হাদিস জিবরিল থেকে আমরা জানি ইমানের স্তম্ভ কয়টা? 6টা। বাংলাদেশের প্রচলিত যে কোনো মাদ্রাসায় যান আপনাকে বলবে 7টা। ওয়াল বাসি বাদুল মত আরেকটা বলবে। এটা কোথায় পাইলো? মানে হাদিস জিবরিল হলো উম্মুল সুন্নাহ, যেখানে বলতেছে 6টা, আপনি আবার বলতেছেন আরেকটা অ্যাড করে দিলেন, তাই না? বংশ পরম্পরায় চলতেছে। কিন্তু আমি সেই দিন একটা বই দেখলাম সিলেটের, এবং এই ইসলামপন্থী, বাংলাদেশের ইসলামপন্থী জামাত যারা তারা চালায় সেই মাদ্রাসা, বইটা আমি বললাম যে দেখি একটু কি তোমার পোলাপান পড়তেছে। আমার এক ভাগিনা, দেখি যে ওইখানে লেখা বাসি বাদুল মত। ভাগিনা কিন্তু খুব সহিহ আকীদার ব্যাপারে খুব উৎসাহী এবং কবি। আমি বললাম পোলাপান পড়তে দিছো ওইখানে, ওই সারা জীবন ধরে তোমার দাদাই যেটা পড়ছে সেও সেটা পড়ে বাইরে দিচ্ছে। অথচ আল্লাহ রসুলের কথার সাথে কন্ট্রাডিক্ট করে। আল্লাহ রসুল স্পেসিফিক্যালি বললেন 6টা, এক এক করে বললেন, নাম ধরে উচ্চারণ করে। জিবরিল আলাইহিস সালাম বললেন আপনি সত্যি বলছেন, অথচ আমরা বলতেছি 7টা। মানে এটা মাতবরিও তো একটা, সেটা তো করা উচিত না আসলে। যাই হোক, আকীদা বিশেষজ্ঞরা কি বলেন? ইমানের ভিত্তি বা বিষয় বলে, এই যে ধরেন এই বিষয়গুলো সুন্নাহ, এগুলো সুন্নাহ আসছে কি যে ইমানের 6টা স্তম্ভ, কথার কথা। সুপ্রতিষ্ঠিত বা আবশ্যকীয় কাজ, যে সমস্ত বিষয়ে বিশ্বাস আনতে হবে সেসব, এবং ইসলামের সুনির্দিষ্ট বিধান ইত্যাদি বোঝাতে ব্যবহার করেন, সুন্নাহ কথাটা ব্যবহার করেন। আমরা পরবর্তী দেখব যে যা কিছু ডেভিয়েন্ট, যা কিছু বিচ্যুতি, যা কিছু বিদাত, তার উল্টা তারা সুন্নাহ ব্যবহার করেন। অশুদ্ধ বোঝাইতে বিদাত ব্যবহার করেন, আর শুদ্ধ বোঝাইতে সুন্নাহ ব্যবহার করেন। সেটা আমরা দেখব পরে। ইবন রাজব, ওনার একটা আছে, ইবন রাজব আল হাম্বলি বলেন অনেকে। পরবর্তী সময়ের অনেক স্কলারই প্রথম 2-3 প্রজন্মের পরবর্তী সময়ের এরকম বলতেছেন, নির্দিষ্টভাবে যা কিছু সঠিক বিশ্বাসের সাথে সম্পৃক্ত তা বোঝাতে সুন্নাহ শব্দটি ব্যবহার করতেন। অর্থাৎ সঠিক বিশ্বাসের সাথে যেটা সম্পৃক্ত। আকীদা স্কলার যখন বলবেন যে এই লোকটা সুন্নাহ সম্মত, তখন বুঝাবেন যে তার বিশ্বাসগুলো সঠিক বিশ্বাসের সাথে তার আছে। কেননা সেটাই হচ্ছে দিনের ভিত্তি। এবং কেউ যখন সেটার বিরোধিতা করে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকীদার একটা পয়েন্ট বলে গেছেন, এটার যখন কেউ বিরোধিতা করতেছে, এই যে 7টা বলল, তখন সে একটা বিপজ্জনক অবস্থানে রয়েছে, সুতরাং আপনার ছেলে মেয়েদেরকে কাদের হাতে তুলে দিতেছেন? আমাদের সবাই মাদ্রাসার প্রতি কিন্তু আমাদের খুব সফট কর্নার আছে, বিশেষ করে মফস্বলে। মানে বহু মানুষ আছে তারা মাদ্রাসার জন্য, মানে মাদ্রাসায় পড়াশোনা করানোর জন্য জায়গা জমি বেঁচে দিবে দরকার হলে, অথবা তার স্বপ্ন যে একটা ছেলে পড়বে, মানে একটা ছেলে আল্লাহর রাস্তায় যাবে আর কি। এটা তার হলো আর কি। মানে 3টা ছেলে আছে, বড়টা ইঞ্জিনিয়ার, সেকেন্ডটা ডাক্তার, 3 নম্বরটা আল্লাহর রাস্তায় ইনশাআল্লাহ যাবে আর কি। কিন্তু আল্লাহর রাস্তায় যাবে মানে কি? এই ওয়াল বাসি বাদুল মত শিখবে গিয়ে আর 7টা শিখবে আর সেটা। এটা আপনারা কেয়ারফুলি দেখবেন। আচ্ছা, এর উল্টাটা যে নাই তা না, সহিহ আকীদার আছে, মাদ্রাসা আছে, এবং মাদ্রাসায় পড়াটা ওয়ার্থ কিনা, কেন পড়াবেন সেটা নিজেকে প্রশ্ন করবেন, পড়ে কি হবে সেটা প্রশ্ন করবেন। পড়ে যদি এমন একটা মানুষ তৈরি করে যেটা আরেকটা মাদ্রাসায় খালি পড়াইতে পারবে, এছাড়া তার কোনো যোগ্যতা নাই, পৃথিবীর সকল কাজের জন্য অকেজো, তাহলে সেটা তো কোনো লাভ হলো না, তাই না? মানে সে একটা সিটিজেনও যেন হইতে পারে। নাসিরউদ্দিন আলবানী ঘড়ির মেকার ছিলেন, হ্যাঁ, 208টা কিতাব রেখে গেছেন। ঘড়ির উপার্জনের জন্য কি করছেন? ঘড়ির মেকার ছিলেন। এটা স্পেশালাইজেশন ছিল ওনার বাবা ছিলেন কাঠমিস্ত্রি, উনিও আলেম ছিলেন। তো উনি কাঠমিস্ত্রি ছিল তার কাজ, আর এটা হলো তারই। এইরকম যদি হয় তাহলে ঠিক আছে। কিন্তু আপনি কি, আমার সিলেটে একটা কথা আছে, আমার বাড়িতে সিলেটের আমার মামাকে জিজ্ঞেস করছিল, আমার এক মামা, আমার কাজিন আর কি, তুমি কিতা করবা, কিতা পড়ায়? আমি মোল্লাকে পড়িয়ার, মানে আমি মোল্লা হব আর কি, সেটার জন্য যে পড়াশোনা দরকার সেটা করতেছি আর কি। মোল্লাকে পড়িয়ার মানে হলো মোল্লা হওয়ার জন্য যা পড়াশোনা সেটা আমি পড়তেছি। আচ্ছা, কেউ সুন্নাহ শব্দটিকে খুব সমন্বিত অর্থবহ একটা উপায়ে ব্যবহার করেছেন, কেউ যেন ইমানের সকল আবশ্যক উপাদানগুলো এর মাঝে অন্তর্ভুক্ত হয়ে যায়। বুঝছেন? যখন আকীদার বিশেষজ্ঞ বলতেছেন সুন্নাহ, ইমানের সকল ব্যাপারগুলো এর ভিতর আছে।
অবশ্যই থাকতে হবে। আল্লাহ রসুল ভিতর না থেকে ইমানের ব্যাপার কি হলো আমরা কি জানি? ইমান মানে আকিদা, আকিদার ব্যাপার কি জানি আমরা? কেবলমাত্র ওয়াহিদ থেকে নিতে হবে। তাহলে ওয়াহিদ সোর্স কি? একটা কোরআন, একটা রাসূলের সুন্নাহ। তাহলে এই দুইটা সোর্স থেকে নিতে হবে। সুতরাং অবশ্যই আল্লাহ রসুলের ব্যক্তিত্বের ভিতরে সমস্ত সহিহ আকীদা সমন্বিত থাকার কথা। আল্লাহ রসুলের কথায়, কাজে, তারপর তার সমস্ত বিষয়ে তিনি হচ্ছেন সহিহ আকীদার রোল মডেল। তার বাইরে কোনো সহিহ আকীদা নাই, তার বাইরে কোনো আকীদা নাই, সোজা কথা, বা কোনো বিশ্বাস নাই। তাইলে ওর অবশ্যই তার ভিতরে থাকতে হবে। যা কিছু দিয়ে ঈমান গঠিত তার সব কিছুই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বিশ্বাস করেছেন, যেটা আমি বললাম, অনুশীলন করেছেন বা প্রচার করেছেন, ও প্রচার করেছেন, নিজে বিশ্বাস করছেন, সব অবশ্যই নিজে বিশ্বাস করছেন, তাই না? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, আমরা কি বলি? রাসূল বিশ্বাস করেন। এই আয়াতের মিনিং দেখেন, রাসূল তো প্রথম বিশ্বাসী, তারপরে না মুমিনুন যারা, আমরা বিশ্বাসী। তাহলে রাসূল বিশ্বাসী, অবশ্যই বিশ্বাস করছেন, সেগুলাতে অনুশীলন করছেন, সেগুলোকে বাস্তবে প্রয়োগ করছেন, করে দেখাইছেন কি করে করতে হয়, অথবা প্রচার করেছেন বা প্রচারও করছেন সেগুলো। উদাহরণস্বরূপ কেউ কেউ এভাবে সুন্নাহ সংজ্ঞা দিয়ে থাকেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার সাহাবীগণ যে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন সেটাই হচ্ছে সুন্নাহ। যে দিক নির্দেশনা, যে পথ নির্দেশনা, যে পন্থার উপর ছিলেন সেটাই হচ্ছে সুন্নাহ। এই জন্য আমরা নিজেদের কি বলি? আহলুস সুন্নাহ ওয়াল জামা। আহলুস সুন্নাহ ওয়াল জামা মানে আল্লাহ রসুল এবং সাহাবীরা যে পথের উপর ছিলেন, যেটা আকীদা মানহাজের উপর ছিলেন, সেটাই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা। এটা আরেকভাবে বললেন আর কি, এখানে একই কথা। আচ্ছা, এরপরে বলতেছেন এই সংজ্ঞা, মানে এই যে আকীদার বিশেষজ্ঞদের সংজ্ঞা অনুযায়ী, বা এই এখন যে সংজ্ঞাটা পড়লাম আমরা, সেটা অনুযায়ী আমল ও বিশ্বাস সুন্নাহর অংশ বলে গণ্য করা হয়। আমল এবং বিশ্বাস আমরা পড়ে আসছি, পুরা গোটা একটা বই পড়ছি, ইসলামিক বিলিফস পড়ছি না? ওখানে আমরা কি পড়ছি? যে আমল হচ্ছে ইমানের অংশ। এটা কিন্তু আহলে সুন্নাহ জামার আমল হচ্ছে ইমানের অংশ। আমল ছাড়া ইমান নাই। আপনি মুখে বললেন আমি সব বিশ্বাস করি, কিন্তু কামে আপনি সালাত নাই, জাকাত নাই, হজ নাই, আপনার কোনো আপনার এই দাবি অন্তঃশ্বাস শূন্য দাবি যে আমি ইমান, আমার ইমান আছে, আমি বিশ্বাসী। তাই ইমানের সাথে আমরা কি বলছি? তিনটা পড়ছি। প্রথমে তো হচ্ছে অন্তরে বিশ্বাস, মুখে প্রকাশ, এবং আমলে করতে হবে। আমলের ভিতরে আমরা এইখানে এই মজলিসে বলছি যে একটা গাছের সাথে যদি আমরা এটাকে করি, মানে চিন্তা করি, একটা মেটাফোর যেটাকে বলে, তাহলে একটা গাছের কাণ্ড হচ্ছে অন্তরে বিশ্বাস, মানে ওটা রুট। তারপরে কি বলে, একটা গাছের শিকড় যেটা, শিকড় হচ্ছে অন্তরে বিশ্বাস, মানে ইমানের গাছের শিকড় হচ্ছে অন্তরে বিশ্বাস। শিকড় কেটে দিলে তো গাছ শেষ, অন্তরে বিশ্বাস না থাকলে কোনো ইমান নাই। কাণ্ড হচ্ছে আপনার মুখে ইজহার করা, মুখে করা, এটা কেটে দিলেও ইমান নেওয়া টানাটানি, তাই না? আর ডালপালাগুলা হচ্ছে কি? আমল, ফুরু যেটাকে বলি আমরা। এই ডালপালার ভিতরে ছোট্ট একটা পাতা বা একটা ছোট ডাল যদি পড়ে যায়, তাহলে আপনার তথাপি গাছটা বাইচে থাকে, তাই না? এইভাবে চিন্তা করবেন আর কি, স্কলাররা এইভাবে মেটাফোরটা দিয়ে থাকে। আচ্ছা, তো বলতেছেন যে আমল ও বিশ্বাস সুন্নাহর অংশ বলে গণ্য করা হয়, কেননা নবী তাদেরকে যে পদ্ধতি শিক্ষা দিয়েছেন তারা সেটাই অনুসরণ করতেন। আচ্ছা, আকীদা বিশেষজ্ঞদের জন্য কখনো কখনো সুন্নাহ শব্দটি উৎপত্তিগামিতা বা বিদআতের বিপরীত হিসাবে ব্যবহৃত হয়, যেটা আমি বলে ফেলছি অলরেডি। যে বিদআত যেটা, ডেভিয়েন্ট যেটা বলি, বিচ্যুতি যারা বলি, হ্যাঁ, সেটার উল্টা বলি আমরা, বলি কি শিয়ারা মানে ডেভিয়েন্ট, তার উল্টা সহি কারা? আহলুস সুন্নাহ ওয়াল জামা, বা যারা মানে সহি আকীদার উপর যারা আছেন, সহি রাস্তার উপর। আহলুস সুন্নাহ ওয়াল জামাটা আমরা এক্সপ্লেন করছি, কিছু কিছু নতুন মুখ দেখতেছি আমি, এই জন্য আবার বলি, আহলুস সুন্নাহ ওয়াল জামা কথাটা সুন্নায় আসে নাই, আল্লাহ রসুলের মুখ দিয়ে উচ্চারিত হয় নাই। প্রথম সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের মুখে উচ্চারিত হয়েছে। কি বোঝাইতে উচ্চারিত হয়েছে? আল্লাহ রসুল এবং সাহাবীরা যে পথের উপর ছিলেন। আল্লাহ রসুল যখন বেঁচে ছিলেন তখন বলতেন জামাতুল মুসলিমিন বলতেন, তখন কিন্তু এই আহলুস সুন্নাহ জামা বলার দরকার ছিল না, কারণ সকল মুসলমান, এমনকি মুনাফিক যারা নামমাত্র মুসলিম বলতো নিজেদের, তারাও কিন্তু এই জামাতের অংশ ছিল, তাই না? উনি বেঁচে থাকতে তো কোনো দুইটা জামাত ছিল না। কিন্তু আজকে কি পৃথিবী কত ভাগে বিভক্ত, শিয়া, কাদিয়ানি, মানে কত মানুষের কাদিয়ানি, তারা তো নিজেদের মুসলিমই বলে, পসিবলি হয়তো আমেরিকায় ওই রিলিজিয়নের ঘরে থাকলে তারাও ইসলামের ঘরে টিক দেয়, তাই না? তো সেই সবের মাঝখানে আপনি কি করে বোঝাবেন যে আপনি রাসূলের ওই যা রেখে গেছেন তার উপর আছেন? এই জন্য ইবনে আব্বাসের মুখে উচ্চারিত শব্দটাকেই পরবর্তীতে আমরা ইউজ করি আহলুস সুন্নাহ ওয়াল জামা, মানে আল জামা যেটা রাসূলের আন্ডারে জামাত ছিল সেটার লোক, এবং সুন্নাহর লোক, এই বলতে বলি আমরা। এবং এটা নানা নাম আছে, আমরা আগে বলছি, আহলুল হাদিস একটা নাম, আপনার তাইফা মনসুরা একটা নাম, ফিরকাতুন নাজিয়া একটা নাম, আহলুল আসার একটা নাম। এই সব কটার একটাই মিনিং, যারা রাসূল এবং সাহাবীরা যে পথের উপর ছিলেন সেই পথের উপর যারা প্রতিষ্ঠিত, বা সেই আকীদা মানহাজ যারা পোষণ করে, তাদের সবাই এটা কোনো দল না,
কিন্তু যে যেখানে থাকুক, যে এটা করতেছে বা এটার উপর আছে, তাদেরকে আমরা আহলে সুন্নাত জামা বলি। কিছু নতুন মুখ দেখে আমি করলাম, মানে একটা কথা বারবার বলতেছি, উঠে যাওয়ার সময় আপনি জিজ্ঞেস করেন আহলে সুন্নাত জামা মানে জানে কি বলছিলেন, তাইলে তো গেল সব কিছু। এই জন্য আরেকবার বললাম আর কি। যাই হোক, তো এখন বলতেছেন যে আকীদা বিশেষজ্ঞদের জন্য কখনো কখনো সুন্নাহ শব্দটি, আচ্ছা বললাম উৎপদগামিতার উল্টাটা বলেন, অমুক মানুষটি সুন্নাহর উপর রয়েছে এটা বলবেন, মানে সে কারেক্ট সই আকীদার মানুষ। অমুক মানুষটি বিদাতের উপর আছে, মানে তার সমস্যা আছে, এটা বলবেন। এর অর্থ দাঁড়ায় এরকম যে বিশ্বাস সাধারণভাবে পদ্ধতি ও আচরণের নিরিখে সংশ্লিষ্ট ব্যক্তিতে, বিশ্বাস সাধারণভাবে পদ্ধতি কি মানহাজ, পদ্ধতি মানে কিন্তু মানহাজ, মেথোডোলজি, কিভাবে এই করলেন। যেমন ধরেন শাসকের সমালোচনা আমরা করব, তাকে নসিহা করব, তার জন্য ইসলাহ করব, তাকে দোয়া করব তার জন্য, কিন্তু কি পদ্ধতিতে করবো এটা হলো মানহাজ। জিন্দাবাদ দিয়ে রাস্তায় চিকা মাইরা অমুকের ওই যে কি বলে, আমি বলছিলাম জাস্টিস সাত্তার, উনি যখন প্রেসিডেন্ট ছিলেন, অল্প কয়েকদিনই ছিলেন, তো আমি এটা ওয়ালে লেখা দেখতেছি, চান্দি ছিল বান্দির পো, মানে ওনার তো মাথায়ই ছিল না, ইজ নট দ্য, এটা ইসলামিক মেথোডোলজি না। শাসককে এইটা করা ইসলামিক, এইখানে মানহাজের কথা আসছে। পদ্ধতিটা কি, কোন কোন মূলনীতিগুলা কি। আমরা শাসককে বেইজ্জত করব না, গালি দিব না, তাকে হেয় করব না, তাকে নসিহত করার, তাকে তার বিরোধিতা করারও ফিক আছে, কিভাবে করতে পারবেন, কিভাবে প্রোটেস্ট করবেন, সেগুলো সব কিছু আছে। কিন্তু এই পদ্ধতি না, আমরা যেটা শিখা বড় হয়েছি এটা না। আমরা যেটা শিখছি, যেটাকে প্রচলিত প্রোটেস্ট বলে, এটার ইসলামের কোনো দলিল নাই। আপনার এটা বিউটিফুল একটা আছে, ওনার নাম কি, আব্দুর রহমান হাসান, মাদ্রাসা উমারিয়া, ওইটার আছে, ওনার একটা খুব সুন্দর লেকচার আছে যে ইসলামে কি প্রোটেস্ট জায়েজ কিনা, যেটাকে আমরা প্রোটেস্ট মনে করি। উনি তো ইউকেতে থাকছেন, ওইটা এই কিনা খুব সুন্দর করে বলছেন। কিন্তু একটু ওনার ইংলিশটা একটু হয়তো ডিফিকাল্ট, উনি একটা আরবিক ইংলিশ মিলায় বলেন তো, কিন্তু বোঝা যায়, আস্তে আস্তে বলেন, বোঝা যায়, পড়তে পারেন। আপনারা যাদের দিন শিক্ষার জন্য যাদের উৎসাহ আছে, যারা একটু ডিপার শিখতে চান বা একটু নিটিগ্রিটি একটু বেটার, এই মাদ্রাসাটা এদের ফ্রি কোর্স আছে, ফ্রি লেকচার্স আছে অনেক, আবার পেড কোর্সও আছে। আমরা মনে করি, আমরা এখন এটা রিকমেন্ড করি আর কি। একসময় আমরা আইইউর কথা বলতাম, এখন আমরা আইইউর কথা বলি না, আমরা এটার কথা বলি আর কি। আমরা বলতে আইসিডির প্ল্যাটফর্ম থেকে আর কি। তো যাই হোক, উনি সোমালি অরিজিনের একজন স্কলার, ভালো মাশাল্লাহ, খুবই ভালো আকীদা মানহাজে খুব ভালো জ্ঞান আর কি আমি মনে করি। কয়েকটাই তো আমি খুব অদ্ভুত সুন্দর পাইছি আর কি তারই। আচ্ছা, টিম হাম্বুল্লাহ আছেন তার সাথে, তাদের একটা মাদ্রাসা একটা টিম আছে। আচ্ছা আসেন আগাই। তো বলতেছেন যে আবার এই কথাটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে এভাবে যখন সুন্নাহ শব্দটি ব্যবহৃত হয়, তখন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সরাসরি যা সরাসরি শিখেছিলেন, তার ধারাবাহিকতা হিসাবে জীবনযাত্রা ও বিশ্বাস, তারা যে জীবনযাত্রা এবং যে বিশ্বাস তারা জীবনে ধারণ করছিলেন, তার সব কিছুকেই বোঝায়। এইভাবে যখন আমরা সুন্নাহ বলি, তারা যেটা ইনহেরিট করছিলেন, তারা যেটা ওইখান থেকে নিয়ে আমাদের দিয়ে গেছেন, তাবেঈদের দিয়েছেন, বা প্রথম 3 জেনারেশন বা সালাফ যাদের বলি, তার সব কিছুকেই বোঝায়। কোনো ব্যক্তি যদি দিনের উপলব্ধি ও অনুসরণের বেলায় মাফ করবেন, এখানে একটা ছোট্ট ফুটনোট আছে, এই ফুটনোটটা আমরা পড়বো, কোত্থেকে করছেন সেটা বলছেন। বেশিরভাগ ক্ষেত্রে সংজ্ঞাটা চালু হয় সাহাবী এবং তাবেঈদের সময়কাল পার হওয়ার পরে। এই সংজ্ঞাটা কোনটা, যেটা আমরা পড়ছি, রাসূল ও তার সাহাবীগণ যে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন, এই হিসাবে সুন্নাহ যে সংজ্ঞা, আকীদার বিশেষজ্ঞদের যে সংজ্ঞা, সেটা চালু হয় প্রথম জেনারেশনের পরে, সাহাবী এবং তাবেঈদের সময়কাল পার হয়ে যাওয়ার পরে। তবে কোনো কোনো ক্ষেত্রে আগের প্রজন্মের কাউকে এই অর্থেও সুন্নাহ ব্যবহার করতে দেখা যায়। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর, উনি বলেন, ওনার একটা উদ্ধৃতি, যে কেউ যে সুন্নাহ ত্যাগ করলো সে ধর্মদ্রোহিতা করলো। এইখানে এই অর্থে সুন্নাহ শব্দটা ব্যবহার হচ্ছে, মানে যে সুন্নাহ থেকে বাইরে হয়ে গেল, সুন্নাহ ত্যাগ করলো, সে ধর্মদ্রোহিতা করলো, ধর্মের এগেনস্টে গেল সে। তাহলে সংজ্ঞাটা আবার পড়ি, ছোট্ট সংজ্ঞা, রাসূল এবং তার সাহাবীগণ যে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত ছিলেন, উইচ ইজ এগেইন বলতেছি আমরা যেটাকে আহলে সুন্নাহ জামা বলতেছি সেটা। আমি আহলে সুন্নাহ জামা কিন্তু বলতেছি না, আপনিও না, সেটা বলতেছি না, বাট এটা সবার হওয়ার উচিত, চেষ্টা করা উচিত, সেটার উপর নিজেদেরকে নিয়ে যাওয়া। আমি তো মানে আমার নানা মৌলবী ছিলেন, মিলাদও পড়ছেন, তাবিজও দিয়েছেন, সব কিছু করছেন, আমি তো ওইখান থেকে আসছি, তা আমি তো আহলে সুন্নাহ জামার উপর ছিলাম না। সুতরাং থাকতেই যে হবে, আগে যে থাকতেন এমন কোনো কথা নেই, এখন যখন জানলেন এখন নিজেকে ওটার উপর নিয়ে যাবে।
কারণ ওইটাই হচ্ছে নাজাতপ্রাপ্ত দল, ওইটাই হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল, তাইফা মনসুরা বা আপনার ফিরকাতুন নাজিয়া যাই বলি, ওইটার উপর সবাই যাচ্ছে। আমরা সবাই জান্নাতে যাইতে চাই, আমাদের একটা টার্গেট সারা জীবনের, যে কোনো মূল্যে জান্নাতে যাওয়া, একটা টার্গেট। আর শয়তানের একটা টার্গেট হলো যে কোনো মূল্যে আদম সন্তানকে, যত আর কি আমাদের পর্যন্ত যারা আছে সবাইকে জাহান্নামে করা, আদমকে এবং আদম সন্তানকে, এটা ছিল তার টার্গেট। তো আমরা ওইটাকে ব্যর্থ করতে চেষ্টা করবো, ব্যর্থ করবো আর কি ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে বলতেছেন অমুক বিদাতের উপর রয়েছে, যখন তারা বলবেন বা কেউ বলেন, তখন বুঝতে হবে যে তার এমন কিছু বিশ্বাস বা পদ্ধতি রয়েছে। বিশ্বাস মানে কি বললাম? আকীদা। পদ্ধতি মানে কি? মানহাজ। এমন কোন আকীদা বা মানহাজ রয়েছে যা ইসলামের শুদ্ধ শিক্ষার পরিপন্থী, ইসলামের শুদ্ধ সংখ্যার পরিপন্থী। এই যে বললাম, এটা অনেক মানহাজ কথাটা কিন্তু যেহেতু পদ্ধতি, আমি বললাম যে ধরেন শাসকের সমালোচনা করবেন, শাসককে নসিহত করবেন, বিরোধিতা করবেন, সে খারাপ কাজ করলে তার মুখের উপর গিয়ে বলতে পারেন আপনি, কিন্তু সেটার একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিতে করতে হবে। ওই ওয়ালে চান্দি ছিলা বান্দির পো লেখা যাবে না, বুঝছেন তো? এটা হলে কথা। মানে আমি খুব কমন একটা উদাহরণ দিয়ে বোঝাইলাম আর কি। অনেক সময় মানহাজ কথাটা একটা ধোঁয়াশা লাগে অনেকের কাছে, যে মানে ধরাছোঁয়ার ভিতরে পাওয়া যাচ্ছে না, মানে বোঝা যাচ্ছে না। আকীদাটা নাহলে বুঝলাম, বিশ্বাস, কিন্তু মানহাজ অনেক মানুষই কিন্তু বেশ বিরক্ত এটা নিয়ে, টার্মটা নিয়ে, কি বলে মানহাজ কি আবার মানহাজ আবার কি। তো যাই হোক, মানহাজের সিম্পল কথা হলো মূলনীতি বলতে পারেন, অথবা পদ্ধতি, যে পদ্ধতিটা ফলো করবেন কোনো একটা বিশ্বাসকে। মানে ধরেন যখন করবে, আল্লাহ রাসূলের হাদিস আসছে না, যখন বিরুদ্ধ কিছু বলবে, শাসক যখন ইসলাম বিরুদ্ধ পাপের কোনো অর্ডার করবে, কোনো আনুগত্য নেই, বলছেন না? এই আনুগত্য নেই, এটা কি করে আমরা বাস্তবে কীভাবে করে এটাকে প্রকাশ করব, দেখাবো বা বাস্তবায়িত করব কিভাবে? এইভাবে বাস্তবায়িত করবেন। বা আরেকটা হলো যে যেমন শাসককে অপসারণ করার ব্যাপারে আসছে, কারা অপসারণ করবেন? শাসককে করতে হইতে পারে, কখনো কোনো প্রয়োজন হইতে পারে, অবশ্যই হইতে পারে। কারা করবেন? পিপল হু টাই এন্ড আনটাই, যারা বাঁধেন এবং খোলেন। কারা বাঁধেন এবং খোলেন? মুস্তাহিদ আলেম যারা, তারা বাঁধেন এবং খোলেন। আরেকটা হলো গোত্রপতি যারা পাওয়ারে, মানে ব্লক, ধরেন আমাদের দেশে ধরেন কথার কথা আইয়ুব খানের সময় করছিল বেসিক ডেমোক্রেসি, সব ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানরা গিয়া ভোট দিত, প্রেসিডেন্ট বানাইতো, কি সব। তাহলে এরা কিন্তু ছোট ছোট গোত্রপতি, মানে এই গ্রামের আপনি এটা মনে করছেন ও মুরব্বী, আরেক গ্রামের আরেকজনকে মনে করছে, তাহলে এরা হইতে পারে। আমি বলতেছি না যে এরাই হবে, কিন্তু এই সেন্সটা আসে আর কি। গোত্রপতি যারা আর আলেম যারা, মানে মুস্তাহিদ আলেম যারা, তারা শাসককে ইমপিচ করবেন বা শাসককে সরাবেন। আপনি জানেন সৌদি আরবের সেকেন্ড শাসক যে ছিল এই ডাইনেস্টির, তাকে কিন্তু ইমপিচ করা হয়েছিল, তাকে কিন্তু নির্বাসনে পাঠানো হয়েছিল। সৌদ বিন আব্দুল আজিজ বিন সৌদের ছেলে। সৌদ বিন আব্দুল আজিজ যখন ছিলেন, উনি খুব লেজি ছিলেন, মদ্যপ ছিলেন, রাষ্ট্রযন্ত্রের কাজ মানে কোনো কিছুই করতে পারতেন না বলতে গেলে। সবাই মিলে তারা মশওয়ারা করে তাকে ডিপোজ করছেন, তাকে নির্বাসনে পাঠাই দিচ্ছেন। তারপরে ফয়সাল বিন আব্দুল আজিজ, তাকে তারা বানাইছিলেন, শাসক বানাইছিলেন। তাইলে সৌদি আরবের মতো একটা টাইট একটা রাষ্ট্রযন্ত্রের ভিতরে কিন্তু ইমপিচমেন্ট আছে, সরানোর সিস্টেম আছে, কিন্তু ওই সিস্টেম ফলো করতে হবে। আপনি গিয়ে ওই রাস্তায় করলেন বা করলেন, এইগুলো কোনো সিস্টেম না আর কি। এইগুলো বুঝতে হবে আর কি, মানহাজের ব্যাপার যখন আসলো। আচ্ছা, এরপরে আহলুল বিদা বা আহলুস সুন্নাহ বা সুন্নাহ জনগোষ্ঠী বলে পরিচিত এই যারা সঠিক আকীদা এবং মানহাজের উপর আছেন, তাদেরকে ওইসব মানুষের যারা অগণিত ভিন্ন পথ অনুসরণ করে থাকেন, এর বাইরে যারা অন্যান্য পথ অনুসরণ করে থাকেন, তাদেরকে কি? তাদের আহলুল বিদা, আহলুস সুন্নাহর উল্টাটা আহলুল বিদা, আহলুল বিদা বা উৎপদগামী জনগোষ্ঠী বলে অভিহিত করা হয়। সুতরাং সুন্নাহ হচ্ছে দ্বীনের সঠিক বিশ্বাস ও উপলব্ধি। এটা হলো আরেকটা ডেফিনেশন। সুন্নাহ হচ্ছে দ্বীনের সঠিক বিশ্বাস এবং উপলব্ধি। কাদের ডেফিনেশন? আকীদার স্কলার যারা, তাদের ডেফিনেশন। আমি যে নেক্সট দিন যখন আসবো, আপনাদের জন্য ছাপায় নিয়ে আসবো, একটা চার্ট আছে এখানে, আপনাদের ইসের জন্য নিয়ে আসবো, জাস্ট এক কপি করে নিয়ে আসবো। যারা থাকবেন তাদেরকে দিব ইনশাল্লাহ। সেখানে খুব সহজে আপনি দেখতে পাবেন যে তফাৎগুলো কোথায়। হ্যাঁ, এই চার্টটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, নিয়ে আসবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচায় রাখেন। তো সুন্নাহ হচ্ছে, এরপরে বলতেছেন সুন্নাহ হচ্ছে দ্বীনের সঠিক বিশ্বাস ও উপলব্ধি। এটা একটা ডেফিনেশন বললেন। এই ডেফিনেশন আসছে কোথা থেকে? স্পষ্টত ইসলামে উৎপদগামী বিশ্বাস, অর্থাৎ বিদাতি বিশ্বাস যেগুলো, বা দলের উৎপত্তি হবার আগে এই ধরনের পার্থক্য হতো না, মানে তখন দরকার ছিল না। ঠিক যেভাবে তখন আহলুস সুন্নাহ জামা বলারও দরকার ছিল না, রাসূলের জীবদ্দশায় দরকার ছিল না, শুধু আল জামাত বললেই বুঝতাম আমরা সবাই। কিন্তু যখন আস্তে আস্তে ডেভিয়েন্ট, মানে মানুষ বিপদগামী হইতে শুরু করলো, জাল হাদিস আসতে শুরু করলো, তারপরে জয়ীফ হাদিস বা বানায় দেওয়া হাদিস আসলো, তখন এটা দরকার হইলো বলার যে না, এ আহলুস সুন্নাহ জামাত আর এ হইল বিদাতি দল বা এই দল। আচ্ছা, আরো নির্দিষ্ট করে বলতে গেলে ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন নিহত হলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন নিহত হলেন,
তারপর থেকে এই ধরনের পার্থক্য করা শুরু হলো, সেইখান থেকে শুরু কিন্তু, কারণ ওটাকে আমরা গ্রেট ফিতনা বলি, ওটাকে সকল ফিতনা শুরু তো ওইখান থেকে, গ্রেট ফিতনা বলি না আমরা, ওটা ওইখান থেকে শুরু। এবং ওসমান রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পরে আলী রাদিয়াল্লাহু আনহু ছিলেন, তারপরে প্রথম শতাব্দীর শেষ 1/3, প্রথম হিজরি শতাব্দী যেটা, সেটা শেষ 1/3, অর্থাৎ 66 হিজরি যেটাকে আমরা বলি, তারপরটা হচ্ছে শেষ 1/3। সেই সময় কিন্তু হাদিস জাল হইতে শুরু করলো প্রথম, ফর পলিটিক্যাল রিজন, বুঝছেন না, যার যে পলিটিক্যাল অ্যাম্বিশন আছে, সে বললো যে আমার একটা মানে এটা ঘটনা আছে, এখানে আসবে সেই ঘটনাটা, যে আমার জন্য একটা হাদিস বানান। মানে প্রথম যখন প্রপোজাল দিলেন আর কি, একজন সাহাবীকে বললেন, কিন্তু করেনি নেই সেটা, কিন্তু এই প্রপোজালটার কথা আছে এখানে, কোন সাহাবীকে কে প্রপোজ করছিল, পলিটিক্যাল রিজনে আর কি, মানে তার যে লিডার, তার যে দল, সেটাই সবচেয়ে যোগ্য এখন ক্ষমতায় যাওয়ার জন্য বা ক্ষমতা পাওয়া, এই ধরনের নিয়ে আর কি। আমার দেশে দেখেন না, কথায় কথায় মানুষে কোরআন হাদিস আওড়ায় দেয় নিজের পক্ষে কথা বলার জন্য। আমাকে বলতেছেন 4 আঙ্গুল ফাঁক রেখা দাঁড়ানো নাকি সুন্নাহ, 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল, মানে আমার ছেলের বলতেছে ওই দিন, আমার ছেলে বলছে আমি তো ভাবছি এইভাবে 4 আঙ্গুল। আমি বললাম না, 4 আঙ্গুল তো এইভাবে বলে না, 4 আঙ্গুল বলে মানে এইভাবে বলে, মানে এতটুকু ফাঁক রাখবেন 2 পায়ের মাঝখানে, এটা নাকি সুন্নাহ। এটা জীবনে পায়ে লাগাইতে পারবেন, জীবনে কোনোদিন কারো পায়ে লাগাইতে পারবেন, আপনি লাগাইতে পারবেন, আর পরের জন আর পারবে না, মানে আরেকজনকে কি করতে হবে, এইরকম করে দাঁড়াইতে হবে। যদি আপনি মানে করেন 4 আঙ্গুল ফাঁক রাখেন, এটা নাকি সুন্নাহ। এখন তার যেটা সুবিধা সেটা সে বলতেছে, তার যেটা মনে ধরছে সেটা সে বলতেছে। কালকে বলতেছে দলিল, ওই একই মসজিদে, যে আর ডিটেলসে গেলাম না, আমি যেখানে নামাজ পড়ি আর কি। কালকে বলতেছে, কালকে সন্ধ্যায় বয়ান করে মাঝে মাঝে, তো বলতেছে যে অনেক কটা শুদ্ধ কথা বললো, কিন্তু যে গায়ে গায়ে লাগায় দাঁড়াইবেন, ফাঁক যেন না থাকে, শয়তান ঢুকে যায়, এসব শুদ্ধ কথা সব। তারপরে ওই মানে নামাজের ভিতরে তাড়াহুড়া করা যাবে না, বসে। লাস্টে একটা বললো কি, যে রুকুতে যদি নামাজ ধরতে হয় তাহলে কি করতে হবে, কিভাবে যাইতে হবে, মানে রুকু পর্যন্ত আপনি ধরতে পারলে ধরছেন। তারপরে বলল এইটাই প্রমাণ যে সূরা ফাতিহা পড়া যে মাস্ট না আর কি, মানে এটা দিয়ে প্রমাণ করে দিল যে নামাজে সূরা ফাতিহা করা যারা বলে সূরা ফাতিহা পড়তেই হবে, তাদের ভুলটা দেখছেন। এইটাই প্রমাণ যে এই লোকের নামাজ হয়েছে না, এর তো নামাজ হয়েছে, এক ওয়াক্ত তো হয়েছে, মানে সরি এই 1 রাকাত তো হয়েছে, এই রাকাতটা পাইছে না সে, তাহলে সূরা ফাতিহা তো সব পড়ে নাই, তাহলে কেমনে পাইলো। আমি তো এখানে বুঝছেন না, কথা বলার কোনো প্রশ্নই ওঠে না কোনো। ওখানে সবাই তারে ইমামরে এমনভাবে বুজুর্গ বানাইছে যে তার কথার এগোচ্ছে, কথা বললে আপনারা পিড়ায় মেরে ফেলবে। কিন্তু আমি কইতে চাইছিলাম যে এটা তো এক্সেপশন, তাই না, এই ব্যাপারটা এক্সেপশন। এবং এইটা নিয়েও দ্বিমত আছে। শহীদুল্লাহ খান মাদানী বা তার মতো অনেকেই, আসাদুল্লাহ গালেব, তারা মনে করেন কি যে আপনাকে ওই রাকাতটা এক্সট্রা পড়তে হবে। সূরা ফাতিহা যেটা পান নাই, এটা কিন্তু দ্বিমত আছে, এটা দুই পক্ষেই আছে। আমি ফলো করি যে হ্যাঁ পাইছি, আমি নিজে ফলো করি পাইসিটার পক্ষে। কিন্তু আমি বলে দিলাম আপনাকে যে আসাদুল্লাহ গালেবের এবং শহীদুল্লাহ খান মাদানী, ওনাদের জিজ্ঞেস করে দেখেন, ওনাদের লেখালেখি যেখানে আছে, ওনারা বলবেন যে ওই রাকাতটা এক্সট্রা পড়তে হবে, আপনি রিপিট করতে হবে, যেহেতু আপনি সূরা ফাতিহা পান নাই। এটা তো কইতে পারি না তারে, মানে তুমি যেটা কইতেছো এটা ঢালাও কিছু না, এটার পিছনে 2-4 কথা আছে, এবং এটার থেকে ওটা প্রমাণ করতে পারবে না। এই জন্য বহু জিনিস আছে। মানে আমি বললাম সেজদা ছাড়া কোনো সালাত নাই, ঠিক না কথাটা? ঠিক। জানাজার সালাত তো সেজদা ছাড়া আছে, তাইলে যে কোনো সালাত সেজদা ছাড়া হবে, এটা বলতে হবে না। জানাজার সালাত হলো এক্সেপশন না, তাইলে বুঝতে হবে যে এক্সেপশন ক্যানট, এটা তো একটা প্রচলিত একটা কথা যে এক্সেপশন ক্যানট বি নর্ম, একটা ফ্রেজ, একটা যে কোনো এক্সেপশনকে আমরা নর্ম হিসাবে করতে পারবো না। যাই হোক, এখানে আল কাসেম আল আসবাহানি বলে একজন, আবু আল কাসেম আল আসবাহানি, তার একটা উদ্ধৃতি দিতেছেন, এটা একটা বই থেকে, আরবি বই, সেখান থেকে বলতেছেন কেউ সুন্নাহর উপর রয়েছেন, খুব ইম্পর্টেন্ট, শুনেন সবাই খেয়াল করে। কেউ সুন্নাহ মনে রাখতে পারবেন না, কিন্তু তারপরে ওই যে জেহেন বলি না আমরা, মানে একটু পিছনে ব্যাক অফ মাইন্ড যদি থাকে তাহলে সহজেই হবেন না আর কি। কেউ সুন্নাহর উপর রয়েছেন, অথবা কেউ আহলুস সুন্নাহ বলতে বোঝায় যে তিনি ওয়াহির মাধ্যমে যা এসেছে এবং সাহাবী ও অন্যান্যদের কাছ থেকে আমাদের কাছে যা হস্তান্তরিত হয়েছে, ওয়াহির মাধ্যমে আসছে আর হস্তান্তরিত হয়েছে সাহাবীদের মাধ্যমে, সেই সব কর্মকাণ্ড এবং বিশ্বাসের সাথে সঙ্গতিপূর্ণ অবস্থায় রয়েছেন। এটার মিনিং হচ্ছে এটা এই জন্য যে কেউ যখন আল্লাহর সাথে অসঙ্গতিপূর্ণ ও তার রাসূলের সাথে অসঙ্গতিপূর্ণ অবস্থায় থাকেন, তখন সম্ভবত সুন্নাহ তিরোহিত হয়, মানে সুন্নাহ চলে গেছে, আর সুন্নাহ নাই তখন। যখন আল্লাহর সাথে কোনো অসঙ্গতিপূর্ণই অথবা রাসূলের সাথে কোনো অসঙ্গতিপূর্ণ, দুইটা কথাই আকীদা পয়েন্ট অফ ভিউ থেকে বললেন, এগুলো আকীদা স্কলারদেরই পড়তেছি। এরপরে আরেকজনের কথা বলতেন শাওয়াত হচ্ছেন এই এখনকার দিনের স্কলার, উনি ওনার পিএইচডির ডিসার্টেশন থেকে এখানে অনেক কিছু আছে। শাওয়াত বলেন, উল্লেখ করেন যে নিম্নলিখিত হাদিসটিতে সুন্নাহ কথাটি এই অর্থে ব্যবহৃত হয়, মানে আকীদার স্কলাররা যে অর্থে সুন্নাহ বলেন
এই হাদিসটা বুখারী মুসলিমের একটা হাদিস পড়তেছি আমরা এখন, এই অর্থে এখানে আল্লাহ রসুল সুন্নাহ কথাটা ব্যবহার করছেন। কি বলছেন? যে সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নেয় সে আমার কেউ নয়। হাদিসের একটা অংশ বলছেন, পুরা হাদিসটা বলেন নাই। পুরা হাদিসটা কোনটা মনে আছে তো? যে 3 জন সাহাবী আসছিলেন, আয়েশা তার ওয়াইফদের কাছে জিজ্ঞেস করছিলেন আমল কি, তখন উনি শুনলেন, ভালো কাজই তো করতেছিলেন, বেশি বেশি ভালো কাজ করতেছিলেন, তখন বললেন যে আমার সুন্নাত থেকে মুখ ফিরায় নেয় সে আমার কেউ নয়। এইখানে আকীদার স্কলাররা যে সেন্সের সুন্নাহ কথাটা বলেন সেই কথাটা কিন্তু বললেন। এটা মানে একদিন মিসওয়াক করে নাই সে আমার কেউ না, তা না। একদিন দাঁত মিসওয়াক করে নাই এটাও সুন্নাহ তো, কিন্তু এটা এই সুন্নাহর কথা বলেন নাই আল্লাহ রসুল। এখানে এটা বলছেন যে এই যে আকীদা মানহাজের যে সুন্নাহর কথা, এইখান থেকে যে মুখ ফিরে নিল সে আমার কেউ না, অর্থাৎ সে ইসলাম থেকে বাইর হয়ে গেল, সেই কথা বোঝাইছেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো একটা এসে বলেন, নিশ্চিতই আরেকটা হাদিস আমরা পড়বো, এটা হচ্ছে আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবন হিব্বান আর কি, বাইহাকি, হাকিম, এসবের হাদিস। এই হাদিসটি সহিহ বলে গণ্য করা হয়। সহিহ এইসব কেন সহিহ বলতেছেন? কারণ এই যে কটা বইয়ের নাম বললাম এর ভিতরে সহিহ এবং সহিহ না এমন হাদিস আছে। এটা বুখারী মুসলিম হইলে ওইটা কিন্তু বলেন নাই। এর আগের হাদিসটা পড়লাম বুখারী মুসলিম, ওখানে কিন্তু বলেন নাই যেটাকে সহিহ বলে গণ্য করা হয়। তো এইখানে কেন বললেন? এই জন্য বললেন যে যেহেতু অন্যান্য কিতাব থেকে আসছে, এটাতে সহিহ হইতেও পারে নাও হইতে পারে, এই জন্য বলে দিলেন যে এটা সহিহ বলে গণ্য করা হয়। নিশ্চিতই তোমাদের ভিতর যারা বেঁচে থাকবে তারা অনেক বিভেদ দেখবে, সুতরাং আমার সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহর সাথে লেগে থেকো। অনেক বিভেদ দেখবেন, দলাদলি দেখবেন, আমার সুন্নাহ এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ, এটা একটা দলিল কিন্তু যে খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ যেগুলো সেগুলোকে সমালোচনা করা যাবে না। যেমন 2টা আজান কে প্রবর্তন করেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু। একটা ডেফিনেট রিজন ছিল করার। আজকে আপনি একটা আজান দিতেছেন ভালো মসজিদে, যদি দিতে চান, জুম্মার দিনের কথা বলতেছি, কিন্তু 2টাকে সমালোচনা করবেন না, কারণ আল্লাহ রসুল বলে যেতেছেন আমার এবং আমার সাহাবী, মানে কি বলে, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাহকে আঁকড়ে থেকো। তাহলে খোলাফায়ে রাশিদিনের জিনিসগুলো তারা যেগুলো প্রচলন করছেন সেগুলো সুন্নাহ। কোরআনের কম্পাইলেশন রসুল করেন নাই, তারা করছেন। কোরআনের মুসাফ সেন্সে কোরআনকে একসাথে করে যে একটা সংকলন করছেন, আল্লাহ রসুল করেন নাই, খোলাফায়ে রাশিদিন করছেন। সুতরাং সেটা আমাদের জন্য সুন্নাহ, আমরা করে যাচ্ছি। সৌদি আরব থেকে লক্ষ লক্ষ কোরআন প্রিন্ট করতেছে, মানে বোঝার ব্যাপার আছে, চিন্তার ব্যাপার আছে। যাই হোক, সুতরাং আমার সুন্নাহ এবং খোলাফায়ে রাশিদিনের সুন্নাহর সাথে লেগে থেকো, তোমরা সেটাকে দাঁত দিয়ে কামড়ে রেখো। দাঁত দিয়ে কামড়ার মানে খুব শক্ত করে ধরা বোঝায় আর কি, এটাকে বোঝাইতে বলতেছেন। এবং নতুনভাবে উদ্ভাবিত বিষয়সমূহ এড়িয়ে চলো, অর্থাৎ বিদাত, যেগুলো নতুন আসবে আর কি। নিশ্চিতই প্রতিটি উদ্ভাবনী হচ্ছে পথভ্রষ্টতা, যেটার একটা অংশ আমরা আজকেও পড়ছি, কুল্লা বিদাতিন দলালা ওয়া কুল্লা দালাতিন ফিন্নার, এটা হলো পথভ্রষ্টতা। যাই হোক, এরপরে আসতেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তার একটা আসার আসতেছে। আমরা যখন আসার বলি তখন সাহাবীদের কথা বলি, যদিও হাদিসের গ্রন্থে বা অন্যত্র দেখবেন যে মানে সাহাবীদের কথা কেউ হাদিস বলতেছেন, কিন্তু একটু শুদ্ধভাবে বলতে গেলে যখন সাহাবীদের কথা বলবো তখন আসার বলবো, আর যখন রসুলের কথা বলবো তখন হাদিস বলবো। এবং আহলুল আসার বলতে আহলুল হাদিস যা, আহলুল আসার তা, আহলুস সুন্নাহ জামাতা একই জিনিস, মানে আমরা একটু মাত্র আগে বললাম নানা নামে ডাকা হয়। তো এখানে বলতেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদের একটা উদ্ধৃতি দিচ্ছেন, সুন্নাহর অনুসরণে কারো মধ্যপন্থী হওয়াটা বিদআতের উপর চরম বিশ্বস্ত হওয়ার চেয়ে শ্রেয়। অনেক মানুষের আপনাকে লজ্জা দেয় না? অনেক বিদআত কিন্তু আপনাকে লজ্জা দেয়, কত ইখলাস সহকারে পড়ে। হ্যাঁ, আপনি দেখবেন যে আসে না, ইখলাস সহকারে পড়তেছে। ইভেন খারিজিদের কথা কি বলছেন, খারিজির কথা যে বর্ণনা আসছে যে তাদের তেলাওয়াত তোমাদেরকে, তাদের নামাজ তোমাদেরকে লজ্জা লাগবে দেখলে, বা তাদের তেলাওয়াত শুনলে লজ্জা লাগবে যে এত সুন্দর করে তেলাওয়াত করতেছে, এত সুন্দর করে নামাজ পড়ে, মানে দাঁড়াইছে যে একদমই, কিন্তু তাদের সেই তেলাওয়াত তাদের গলার নিচে নামে না, মিনিং ভিতরে কিছু থাকে না, শুধু মুখের উপরে থাকে। এটা তারা তো, খারিজিরা তো সবচেয়ে বড় বিদাতি দলের একটা, যারা আল্লাহ রসুলের ইসের থেকে বাইরে হয়ে গেছে, মানে দিন থেকেই বলতে গেলে বাইরে হয়ে গেছে। তাদের কাফের বলেন না কেউ, কিন্তু বিদাতের ভিতর চরম বিদাতি তারা। কিন্তু তাদের তেলাওয়াত কিন্তু আপনাকে মুগ্ধ করবে, তাদের সালাত আপনাকে মুগ্ধ করবে, তারা যেভাবে দাঁড়ায়। তাদের যে লিডার যে আলী রাদিয়াল্লাহু আনহুকে মারছে, তাকে তো ডিক্যাপাসিটেট করা হয়েছিল, হাত পা কেটে ফেলা হয়েছিল, তার টু শব্দটি করে নাই সে। যখন তার জিহ্বা কেটে ফেলতে নিছে তখন সে চিৎকার করে বলছে যে আমাকে জিকির করতে করতে মরতে দাও। চিন্তা করছেন, আমার তো এক হাত কাটতে আমি তো কান্না কেটে শেষ হয়ে যেতাম। তাই অবিচলিত ছিল সে, মানে কত শক্ত তার স্ট্যান্ডটা। যখন তার জিহ্বা কাটতে গেছে, আপনাকে এটা মুগ্ধ করবে, কিন্তু আপনি শুনে মুগ্ধ হবেন, দেখছো নাকি তার কত ইমানের জোর। কিন্তু সে তো বিদাতি, জাহান্নামের কুকুর বলা হয় ঈদেরকে, আপনার খারিজিদেরকে। সে তো খারিজিদের লিডার, সে আলী রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করছে। যাই হোক, আমরা পড়ি তারিটা, এইটাই বলতেছেন যে চরম বিশ্বস্ত হওয়া, বিদাতের উপর আপনি চরম বিশ্বস্ত। আপনি খুব, যেটা বললাম, এই লোকের কথা বললাম, মুলজাম তার নাম ছিল, যে আলী রাদিয়াল্লাহু আনহুকে মারছে, সে কত বিশ্বস্ত, তার মতো হইতে পারবো আমরা? পারবো না। এরকম আরো আছে, আরো ঘটনা আছে। কিন্তু
সেটা হওয়ার চেয়ে আপনি যদি শুদ্ধ আকিদার উপর বা সুন্নার অনুশীলনের উপর, এখানে কিন্তু আকিদার কথাটা বোঝাচ্ছেন না, সই আকিদার উপর যদি আপনি থাকেন এবং মধ্যপন্থী যদি হইতে পারেন, সেটা অনেক শ্রেয়। আমাদের দেশে দেখবেন অনেকের মিলাদ পড়া দেখবেন আপনার খুব চমৎকার লাগতেছে দেখতে, বা কি কায় মনে পড়তে, বা এই যে এক রাকাতে একবার সূরা ফাতিহার 100 বার সূরা ইখলাস পড়ে না, কতক্ষণ সময় লাগে তার, দাঁড়ায় আছে। আপনার তো লজ্জায় লাগে, দূর আমি কি ইবাদত করি, কিন্তু জিনিসটা মিনিংলেস, তাই না? জিনিসটার কোনো নেই। মোহাম্মদ ইবনে শিহাব আল জুহরি বলেন, আমাদের যেসব স্কলার গত হয়েছেন, যারা চলে গেছেন, তারা বলতেন সুন্নাহর সাথে লেগে থাকা হচ্ছে নাজাত লাভ। এই যে আমরা ফিরকাতুন নাজিয়া বললাম, যে জন্য যদি সুন্নাহর সাথে, তার মানে সহি আকিদা, সহি শুদ্ধ আকিদা মানহাজের উপর যদি থাকেন, আপনি নাজাত প্রাপ্ত হবেন, অর্থাৎ ফিরকাতুন নাজিয়ার একজন হবেন। প্রথম যুগের স্কলারদের কেউ কেউ সুন্নাহর এই সংজ্ঞাকে আরো এক ধাপ সামনে নিয়ে গেছেন, তারা মানে আরো একটু বাড়ায় বলছেন বা আরেকটুই বলছেন। তারা কি বলছেন? তারা বলছেন যে মানে আরো একদম আগায় নিয়ে গিয়ে তারা কি বলছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেসব দিক নির্দেশনা নিয়ে আসেন এবং সাহাবীদের কাছে হস্তান্তর করেন, এবং সাহাবীরা যা পর্যায়ক্রমে তাদের অনুসারীদের কাছে হস্তান্তর করেন, তা দিনের মৌলিক ব্যাপারই হোক অথবা নির্দিষ্ট কোনো বিষয় বিশিষ্ট ব্যাপারই হোক, তার সব কিছুর ব্যাপারে সুন্নাহ শব্দটি প্রয়োগ করতেন। সাহাবীরা যা বলে গেছে, সাহাবীদের ঐক্যমত। আমরা বিদাতের এগেনস্টে সুন্নাহর, আমরা বিদাতের এগেনস্টে যখন বলছি, ইবাদতের কথা বলতে গিয়ে আমরা বলছি না 5টা উৎসের একটা থাকতে হবে। তখন কি বলছিলাম মনে আছে আপনাদের? আল্লাহ অর্ডার করছেন ইবাদতের কথা, আল্লাহর নৈকট্য লাভ, যা করলে সওয়াব পাবেন, যা করে আল্লাহর কাছাকাছি যাবেন আপনি, 5টা উৎসের একটাই থাকতে হবে। হয় আল্লাহ অর্ডার করছেন, না হলে রাসূল অর্ডার করছেন, অথবা রাসূল নিজে করছেন, অথবা তার সামনে করা হয়েছে, নীরবে অনুমোদন দিয়েছেন, অথবা সাহাবীরা ঐক্যমতের ভিত্তিতে করছেন যে আমলটা বা যে কাজটা বা যে ইবাদতটা, সেটাই আপনার জন্য একটা দলিল। তার বাইরে যদি কিছু হয় সেটা গ্রহণযোগ্য না, সেটা কোনো দলিল না, সেটা হচ্ছে নব্য আবিষ্কার, যেটা আপনি পরবর্তীতে করছেন। আচ্ছা, তারপরে বলতেছেন যে সুন্নাহ হচ্ছে সিরাতুল মুস্তাকিম বা সরল পথ। আমরা পরে পড়ব সূরা ইয়াসিন, তারপরে সূরা ইয়াসিন একটা স্পষ্ট আমার মনে পড়তেছে, বাইগুলো আমি লিখে রাখছি, পরের দিন নিয়ে আসবো, বা এই বইতেও আছে, যেখানে আল্লাহ রাসূলকে সার্টিফাই করতেছেন যে রাসূল সিরাতুল মুস্তাকিমের উপর আছেন। সূরা ইয়াসিনের 4 নম্বর আয়াত একদম স্পষ্টত মনে আছে আমার। আরো 2টা আয়াত আমি বাইর করছিলাম, এখন ভুলে গেছি, মানে ওই অন্য একটা ইসের সাথে হালাকার জন্য বাইর করছিলাম। আর তো ওইটাতে বলতেছেন যে আল্লাহ সার্টিফাই করতেছেন যে আল্লাহ রাসূল সিরাতুল মুস্তাকিমের উপর আছেন, ইসের উপর আছেন, সরল পথের উপর আছেন। এর সাধারণ তার মানে সিরাতুল মুস্তাকিমের পথ, সুন্নাহ মানে হচ্ছে সিরাতুল মুস্তাকিমের পথ। যখন আকীদা স্কলাররা বলতেছেন যে এই লোকটা সুন্নাহর উপর আছে, মানে সে সিরাতুল মুস্তাকিম বা যেটার উপর আল্লাহ রাসূল বলছেন যে আমি এবং সাহাবীরা যে পথের উপর, সেই পথের উপর আছে, সেটা বোঝাইতে বলতেছেন। বাস্তবে এইভাবে যখন সুন্নাহ শব্দটি ব্যবহার করা হয়, তখন তা ইসলামের সমর্থক হয়ে যায়, ইসলামের সমর্থক হয়ে যায়, মানে ইসলাম, সত্যিকার ইসলাম, সহিশুদ্ধ ইসলাম, মানে সেটাই হয়ে যায়, তখন সমর্থক হয়ে যায়। আল আকল, আকল মানে নাসির আল আকল, ডক্টর নাসির আল আকল এই যুগের স্কলার। তার মতে ইসলামের প্রথম যুগের স্কলারদের অনেকের উদ্ধৃতিতে সুন্নাহর এই অর্থটা ফুটে ওঠে, যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু থেকে উদ্ধৃত, সুন্নাহ হচ্ছে আল্লাহর সুদৃঢ় হাতল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন এটা, নাসির আল আকলের বইতে আসছে, উনি বলছেন, বইয়ের নাম আছে এখানে, যাই হোক। এরপরে আমরা আজকে হাদিস শব্দটার অর্থ একটু দেখি। আবিধানিক অর্থ আমরা জানি, ইসলামের সব কিছুর একটা হলো ডিকশনারির অর্থ, একটা হচ্ছে পারিভাষিক অর্থ বা ইসলামের অর্থ। আকিদার যেমন বদ্ধমূল ধারণা হচ্ছে ডিকশনারির অর্থ। আর আমরা যদি ইসলামী আকিদা বলি, তখন কি বুঝি? যে সমস্ত জিনিসে বিশ্বাস স্থাপন করতে হয়। আমরা বলছি আপনাদের, হয়তো অনেকে কালেক্ট করছেন, বইটা কালেক্ট করে নিয়েন, মাত্র 10 টাকা দাম, কাটাবন মসজিদে পাওয়া যায় বা অন্যত্র পাওয়া যায়, আল আকিদা তাহাবিয়া। ওইখানে 105টা পয়েন্টের টেবুলেট করা আছে আকিদার পয়েন্ট। আপনি নিছেন? হ্যাঁ, এটা ঘরে রাখেন, পোলাপানদের শিখাইবেন, একটু একটু করে পোলাপানের সাথে বেড টাইম স্টোরির মতো করে 2টা একটা করে পড়বেন। আল্লাহ সম্বন্ধে কি কি বিশ্বাস, ফেরেশতা সম্বন্ধে কি কি বিশ্বাস, দেখবেন ওদের মেমোরি খুব ভালো, ওরা দেখবেন মুখস্থ হয়ে যাবে যদি একটু একটু করে এই করেন। আমরা তো এগুলোর নামই শুনি নাই। আমি এটার নাম শুনছি মেবি আমার বয়স যখন ধরেন 50 বছর বয়স, তখন এই বইয়ের নাম শুনছি প্রথম। আপনারা ফরচুনেট না অনেক, আপনারা 20 বছরে বিয়ে করার আগে শুনতেছেন, সুতরাং যে বিয়ে করার আগে শুনতেছেন, তখন বাচ্চা কাচ্চা এইরকম বড় করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। হ্যাঁ হ্যাঁ, কত ফরচুনেট। আমার বললাম না যে আমার শ্বশুর ছিলেন নজরুলের খুব ভক্ত, তা আমরা তো নজরুল নিয়ে আমি একটা লেখালেখি করছি, অনেক গবেষণা করছি, আমি একটা মানে গবেষণার কাজে হাত দিয়েছিলাম নজরুল নিয়ে। তো দেখলাম যে ওনার লাইফটা ভর্তি খালি কুফরি কুফরি আর কুফরি। তা আমার শ্বশুরে যখন বললাম, উনি আমার শুনলেন অনেক, শুনে না, আরে যাও মিয়া, নজরুলের সময় কি আলবানি ছিল? থাকলে নজরুল নিশ্চয়ই আলবানি ফলো করতো, মানে ওনারই হইলো এটা। পছন্দ করে, তো পছন্দ করে কেমনে বলবে যে পুরা লাইফ কুফরি?
তো বলতেছে নজরুলের সময় কি আলবানি ছিল মিয়া, তোমাকেও আলবানি ছিল, থাকলে নজরুল নিশ্চয়ই আলবানির ফলো করতো। তো আমার সময় আলবানিও ছিল না, আর এই আলাকিদা তাহাবিও ছিল না, আপনাদের আছে, ইনশাল্লাহ আপনারা ফলো করবেন। তো যাই হোক, তো এখন আবিধানিক বলতেছে যেটা, যে আবিধানিক অর্থ ধরেন যে কোনো কিছু, ধরেন সালাত, সালাতের আবিধানিক অর্থ কি? দোয়া। কিন্তু স্পেশাল যখন বলতেছি তখন নামাজ হয়ে গেল ইসলামে এসে যেমন। তাগুত, তাগুতের আবিধানিক অর্থ কি? সীমা লঙ্ঘনকারী। তাগুতের অরিজিন কিসের থেকে আসছে? নদীর থেকে আসছে। নদীতে যখন ফ্ল্যাশ ফ্লাড হয়, হঠাৎ পানি নামে, দুই কুল ছাপায় পানিটা সীমা লঙ্ঘন করে ক্ষেতের ভিতরে চলে যায়, এইখান থেকে তাগার থেকে তাগুত আসছে। কিন্তু তাগুতের একটা মিনিং কি আমরা জানি, যে আল্লাহ ছাড়া যা কিছুর ইবাদত করা হয়, সেটা হচ্ছে প্রথম মিনিং তাগুতের। আর বাকি আরো 5টা শ্রেণীর আছে, মানে জাদুটনা গণক যারা, তারা তাদের ভবিষ্যৎ জানে যারা বলে, তারাও তাগুত, মানে ইত্যাদি আছে আর কি। যাই হোক, তো এটা এই জন্য বলবো আমরা এটা ডিফারেন্সিয়েট করবো যখন হাদিস বলবো। অনেকে বলে কোরআনরে, তো কোরআনীয়দের একটা যুক্তি হলো আল্লাহ তাআলা কোরআনে কোরআনকে হাদিস বলে সম্বোধন করছে, তাহলে এটাই হাদিস, আর কিছু হাদিস না, এরকম বলে কিন্তু কথা, এরকম কথাও আছে। আচ্ছা, হাদিসের আবিধানিক অর্থ প্রথমে পড়ি। নতুন, সাম্প্রতিক, নতুনভাবে অস্তিত্ব লাভকারী, প্রথমবারের মতো আগে যা ছিল না এরকম জিনিস, এরকম তথ্য ইনফরমেশন, যেটা একটা তথ্য, বিশেষ, মেধা, ঘোষণা, একটা জিনিস বা ব্যাপার যা নিয়ে কথা বলা হয়, যা বলা হয় অথবা বর্ণনা করা হয়, এত মিনিং হচ্ছে হাদিসের, এত কটা মিনিং। এটাও এডওয়ার্ড উইলিয়াম লেনের, যে আমি বলছিলাম প্রথম সংকলন ইংলিশ টু অ্যারাবিক যে ডিকশনারি, ওইখান থেকে দিয়েছেন, যেহেতু বইটা ইংলিশ সেই জন্য ওইখান থেকে দিয়েছিলেন, আমরা ওইটাই নিছি। কোরআন এবং হাদিস দুটোতেই শব্দটি একটি ধর্মীয় যোগাযোগ, একটা সাধারণ কাহিনী, একটা ঐতিহাসিক কাহিনী, একটা ঘটমান কাহিনী বা কথোপকথন বোঝাতে ব্যবহৃত হয়েছে। কোরআন এবং হাদিস দুইটাতেই ব্যবহার করা হয়েছে। এই অংশটুকু হলো মুস্তফা আল আজামির বই থেকে উদ্ধৃত, স্টাডিজ ইন হাদিস মেথোডোলজি অ্যান্ড লিটারেচার। যাদের আল্লাহ সময় দিছেন, যাদের আল্লাহ মেধা দিছেন, যারা ইংলিশে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা অবশ্যই মুস্তফা আল আজামির বইগুলো পড়বেন, যারা দায়ী হইতে চান। মানে 1400 বৎসরের ভিতরে, মানে রিমার্কেবল, যদি হয়তো আপনি হাদিসের স্কলার যদি মানে ধরেন গোটা বিশেক যদি উল্লেখ করতে চান, তার নামটা উল্লেখ করতেই হবে, কারণ তিনি মেমত একটা কাজ করে গেছেন, তার পিএইচডি এটার উপরে। এবং উনি পশ্চিমারা, অরিয়েন্টালিস্টরা বা কাফেররা হাদিসের এগেনস্টে, বা ইভেন মুসলিম মডার্নিস্টরা যেসব বলতো, সমস্ত কিছুকে উনি একদম শোয়াই দিয়ে গেছেন আর কি। যেই জন্য উনি কিন্তু সৌদি আরবে মারা গেছেন, সৌদি সিটিজেন হিসাবে মারা গেছেন। ওনার বই ফর দ্য ফার্স্ট টাইম ইংরেজির থেকে আরবিতে, ধর্মীয় বই আরবির থেকে সব ইংলিশে ট্রান্সলেট হয়, ওনারটা ইংলিশ থেকে আরবিতে ট্রান্সলেট করা হয়েছে। এই কাজটা এত বাংলায় আসছে, আচ্ছা, এতই হয়েছে। তারপরে আমি বলবো যে ওই ফটোকপির চেয়ে ইংলিশটা পড়াটা বেটার আর কি, কারণ উনি তো ইংলিশে লিখে গেছেন বা আরবিতে লিখে গেছেন, সরি ইংলিশে লিখে গেছেন, ইংলিশ থেকে আরবিতে গেছে। যে বই ইংলিশে পড়া সম্ভব, দানিয়েল হাকিকতের যে বইটা আমরা সার্কুলেট করতেছি, যিনি ইংলিশে পড়তে পারবেন উনি ইংলিশটা পড়বেন। এটা আমি বুঝি যে কত ডিফারেন্স হয়ে যায়। একটা বই দিয়ে আমি বলছি না, ইসলামের দ্য ক্রসরোডস, এই বইটা যখন আমি ইংলিশে পড়ছি এবং যখন তখনকার অ্যাভেলেবল বাংলায় পড়ছি, আমার মনে হচ্ছে দুইটা ডিফারেন্ট বই, আলাদা দুইটা বই মনে হচ্ছে, মোটেই সেই অ্যাপিলটা উঠে আসে নাই। সেম উইথ রোড টু মেক্কা ইংরেজিতে লেখা একটা বই মোহাম্মদ আসাদের, ওইটা যেমন বাংলায় মক্কার পথে লিখছেন, যিনি লিখছেন উনি কিন্তু এই দেশের বরেণ্য সাহিত্যিক ছিলেন, শাহেদ আলী। ওনার লেখা কিন্তু উনি মারা গেছেন, ওনার লেখা আমাদের পাঠ্য ছিল। ওনার ক্যাপাবিলিটি নিয়ে কোনো নাই, কিন্তু তারপরেও ওই ট্রান্সলেশনে কিন্তু ওই সেই অ্যাপিলটা উঠে আসে নাই। আপনার মনে হবে আপনি আলাদা দুইটা বই পড়তেছেন। আর হ্যাঁ, ইংলিশও আছে এখানে, আপনারা দেখে নিন, বা কিনতে পাওয়া যায়, সস্তা ইন্ডিয়ান প্রিন্ট পাওয়া যায়, কালেক্টেবল। আচ্ছা, পারিবেশিকভাবে এখন আসলাম, এখন পরিভাষায় আসতেছি। ইসলামে যখন কেউ হাদিস বলবে, ডিকশনারিতে না, তখন কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কোনো বর্ণনা, তার যে কোনো বর্ণনা, তার সম্বন্ধে যে কোনো বর্ণনা, এই যে বললাম উনি হাঁটার সময় এমনভাবে হাঁটতেন মনে হতো যে একটা ঢালু প্লেন দিয়ে নামতেছেন, অর্থাৎ একটু ফাস্ট বোধহয় ছিল, বা কেউ ডাকলে এইভাবে তাকাইতেন না, পুরা ঘুরে দাঁড়াইতেন। এই যে বর্ণনাগুলা, এই সব কিন্তু আসবে এর ভিতরে, হাদিসের ভিতরে আসবে। তার কথা, তার কাজ, নীরব সম্মতি, আচরণ, শারীরিক বৈশিষ্ট্য, মানে বর্ণনার ভিতর কি কি, বর্ণনা যখন বললাম বর্ণনার ভিতরে আবার কি কি সেটা বলতেছেন এখন। তার কথা হইল এটার বর্ণনা, তার কাজের বর্ণনা, তার নীরব সম্মতি,
তার আচরণ, শারীরিক বৈশিষ্ট্য, আগে পড়ে আসছি আমরা, শারীরিক বৈশিষ্ট্য বা ডেফিনিশন হিসাবে পড়ি নাই আর কি, শারীরিক বৈশিষ্ট্য অথবা জীবন বৃত্তান্ত সংক্রান্ত যে কোনো বর্ণনা, অন্য কথায় হাদিসের স্কলাররা যেভাবে সুন্নাহর সংজ্ঞা দিয়ে থাকেন সেই অনুযায়ী সুন্নাহ সংক্রান্ত যে কোনো বর্ণনাই হচ্ছে হাদিস। তাইলে সুন্নাহ মানে হাদিস মানে না, কিরকম একটা কথা আছে না, প্রচলিত আছে না, এরকম একটা কথা কিন্তু আছে, সুন্নাহ মানে হাদিস মানে না বা হাদিস মানে সুন্নাহ মানে না, কি যেন একটা প্রচলিত আছে, এই বিদাতীদের ভিতরে আছে। তাইলে যে কাজটা করছেন সেটার বর্ণনাটাই হচ্ছে হাদিস, বর্ণনাটা হচ্ছে হাদিস আর কাজটা হচ্ছে সুন্নাহ, বা যে আমলটা শিখাইছেন, যা বলছেন এটা করো এটা করো এটা করো এটা করো না, সেই জিনিসটা হচ্ছে সুন্নাহ। আর যেটাতে বর্ণনাটা আসছে, যেটা এইটা সম্বন্ধে যে কথাগুলো আসছে, লিখিত যে আসছে, সেটা হচ্ছে হাদিস। সেই অনুযায়ী সুন্নাহ সংক্রান্ত যে কোনো বর্ণনা হচ্ছে হাদিস। এই এক লাইন মনে রাখবেন, সুন্নাহ সংক্রান্ত, সুন্নাহ ডেফিনিশন আমরা পড়ে আসছি, সুন্নাহ সংক্রান্ত যে কোনো বর্ণনাই হচ্ছে হাদিস। তাহলে সুন্নাহ এবং হাদিস মোরলেস একই জিনিস, কিন্তু দুইটাই মানতে হবে। কেউ এটা বলতে পারবে না যে সুন্নাহ মানি কিন্তু হাদিস মানি না, কিন্তু হাদিস মানি অথবা সুন্নাহ মানি না, এটা বলতে পারবে না। আবার এটা হচ্ছে আবার অনেক লিনিয়ান্ট একটা পজিশনও আছে। যেমন বাংলাদেশের মুখ্য দাওয়াতি গোষ্ঠীর এক মুরব্বী ছিলেন আমার এক বড় ভাই জাহাজি, মারা গেছেন, আগে মারা গেছেন বেশ। আমার খুব স্মার্ট ছিলেন, ফৌজদার ক্যাট কলেজের খুব স্মার্ট গাই, কিন্তু হঠাৎ করে চেঞ্জ হয়ে একদম পাগড়ি এবং এই জব্বা পরে ঘুরে বেড়াতেন। তো ওনাকে আমাদের এক দিনী ভাই, চিটাং এক ভাই, উনি চিটাং বাড়ি, আমার মেয়ের বিয়েতে নিয়ে আসছে, আস্তে আস্তে আর কি আমাদের সম্বন্ধে একটু আলোচনা করছে আর কি, যে মানে আমরা কি কি করি না করি। তো হাদিসের কথা বলছে মানে সহি হাদিস বা এটা, তো উনি বলছেন হাদিস আবার সহি কি, আবার হাদিস আবার সহি আর জাল কি, এটাও কিন্তু মানে আদার এক্সট্রিম আর কি। মানে হাদিস মানে তো হাদিসই, এটা আবার কি, এই জন্য দেখবেন যে তারা যে এইগুলো পড়েন ফাজাইলে আমল, তারা মনে করেন যে ওটাও হাদিস। অনেকেই মনে করেন, জিজ্ঞেস করে দেখেন কি পড়ে, হাদিসের তালিম হইতেছে, মানে ওটাকে হাদিস মনে করেন তারা। আচ্ছা, এখন আমরা 15 মিনিট আছে, আমরা যাই একটু একটু ফাস্ট যাইতেছি আমরা, যদিও যে কোনো হাদিসের দুইটি উপাদান, এগুলা কিন্তু আপনাদের যারা দায়ী হবেন, যারা একটু সিরিয়াসলি পড়বেন, একটু সিরিয়াসলি শিখবেন, একটু সিরিয়াসলি আরেকজনকে দুইটা কথা বলতে চান, তাদের জানা উচিত। তাহলে কিন্তু আপনি আটকায় দিবেন, বলবে যে আমি সুন্নাহ তো মানি কিন্তু হাদিস মানি না, অথবা উল্টাটা বললো, অথবা বলবে হাদিসের আবার সহি আর কি, এইখানে জানার ব্যাপারগুলো আসবে। এখন যে কোনো হাদিসের দুইটা উপাদান, একটা হচ্ছে ইসনাদ, একটা হচ্ছে মতন। আমরা সবাই জানি ইসনাদ এবং মতন, আমরা দেখব পরে, বা এখানে না থাকলেও আমরা বলে দিচ্ছি যে একটা হাদিসের ওজন কতটুকু, মানে কতটুকু গ্রহণযোগ্য বা কি, এইসব বিচারের সময় 60% আসে হইল ইসনাদ ইম্পর্টেন্ট, আর 40% হচ্ছে মতন। মানে এইভাবে যদি আমি ভাগ করি যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটার আগে তাকিক করা দরকার বা কি, 60% হচ্ছে ইসনাদ আর 40% হচ্ছে মতন। আচ্ছা, ইসনাদ মানে হচ্ছে চেইন। আপনারা দেখবেন ওই যাদের আছে আমি তাদেরকে দিতে পারবো, আপনার যাদের ইন্টারনেট আছে বা যাদের ইমেল ইউজ করেন তাদেরকে এই দলিলটা দিতে পারবো। পৃথিবীর শ্রেষ্ঠ হিস্টোরিক্যাল মেথোডোলজি হচ্ছে হাদিস মেথোডোলজি। পৃথিবীর শ্রেষ্ঠ হিস্ট্রি প্রিজার্ভ করার উপায় হচ্ছে এটা। আপনাদের কাতুর কুতুর করার কোনো দরকার নেই, বুকটা ফুলায় বলবেন কথাটা, কারণ যেহেতু জ্ঞান নেই আমরা কাতুর কুতুর করি। আমাদের যখন কাফেররা বা মুশরিকরা বলে যে আরে হাদিস কখনকে লেখছে, কখন সংকলন করছে, এই বইটা পড়বেন, বা এই ধরনের মুস্তাফা আল আজমির যে বইগুলো বললাম এইগুলো পড়বেন, দেখবেন আপনার বুকটার ছাতি ফুলে যাবে যে হাদিসের চেয়ে শ্রেষ্ঠ কোনো হিস্টোরিক্যাল মেথোডোলজি নাই। আপনাদেরকে জাস্ট উদাহরণ দেই যে আইজাক নিউটন বলছে যে আপেল পড়ছিল তার মাথায়, আপেল পড়া সে গ্র্যাভিটির কথা চিন্তা করছে। কোথায় পাইছেন আপনি? আপনার ফিজিক্স বইতে। ফিজিক্স বই কোথায় পাইছে? আপনি আর জানেন না, শেষ, আপনার ইসনাদ শেষ। এখনো পর্যন্ত ভালো যারা মুহাদ্দিস তাদেরকে আপনি বললেন যে একটা হাদিস বর্ণনা করবে, তার থেকে নিয়ে আগের চেন সমস্ত বলে দিবে তারা। মুহাদ্দিস হাদিসের পড়াশোনা যাদের, রাসূলুদ্দিন আলবানীর যে কোনো একটা তাকিক দেখেন, তার থেকে নিয়ে আগের যতজন আছে একদম রাসূলের মুখ পর্যন্ত পৌঁছায় দিবে আপনাদের। এটা দুনিয়াতে আনহার্ড অফ। এবং এইটা দেখবেন এই বইতে পরবর্তীতে বলবেন যে এইটা আল্লাহর একটা ডিভাইন প্ল্যান, এটা যে আল্লাহ শুধু কোরআনের অক্ষর জীবিত রাখবেন না, তার সাথে কোরআনের প্রায়োগিক দিকটা জীবিত রাখবেন। আল্লাহ প্রোটেক্ট করছেন সুন্নাহকে। এই সুন্নাহকে হারায় কিন্তু খ্রিস্টানরা আজকে নামকাওয়াস্তে খ্রিস্টান আর কি, কোনো কিছু জানেই না তারা। এমনকি তাদের নবীকে তারা হিস্টোরিক্যাল ক্যারেক্টার মনে করে না, তারা সিনেমা বানায় ফেলছে তার উপরে, যে উনি কোনো হিস্টোরিক্যাল ক্যারেক্টার, মানে ইতিহাসের কোনো ক্যারেক্টার না। তার সম্বন্ধে যেগুলো শোনা যায় এগুলো সব লোকমুখে প্রচলিত কথা বা মানে অনির্ভরযোগ্য কথা। তাকে হিস্টোরিক্যাল নিয়ম মনে করে না তারাই মনে করেন। তার কারণ কি? তারা তাদের নবীর সুন্নাহ হারায় পড়ে ফেলছে। আমরা দেখবো পরবর্তীতে বলবে। এইখানে কিন্তু সবাই ধরা খেয়ে গেছে। এটা শুধুমাত্র আমরা মানে ওই যে বললাম যে আপনি অ্যাজ ইফ ইউ ক্যান সি হিম, নবীর যে সমস্ত সিরা আছে, কিছু কিছু সিরা আছে, কি আয়দাল কারনি একজন আছেন না, ওনার লেখা আছে, বা ওনাদের অ্যাজ ইফ ইউ ক্যান সি হিম, মানে এমনভাবে বর্ণনা আপনি তাকে দেখতে পারবেন মনে হবে।
বর্ণনার একদম এই যে যেগুলো বললাম, এত কটা দাড়ি, এত কটা চুল পাকা ছিল, এইভাবে হাঁটতেন, এইভাবে ঘুরে দাঁড়াইতেন, আপনি খালি চেহারাটা করতে পারলেন না, ডিফাইন করতে পারলেন না, কিন্তু অলমোস্ট আপনি দেখতেছেন এরকম ব্যাপার। এর চেয়ে আর কোনো বর্ণনা হইতে পারে না হিস্টোরিক্যাল ক্যারেক্টার বলতে, যেটা বোঝায়। যাই হোক, ইসনাদ গেল। মতন হলো হাদিসের ভাষ্য বা টেক্সট। এই অংশদ্বয়ের উভয়কে বেশ কিছু শর্ত পূরণ করতে হয় যখন কোনো একটা হাদিসকে গ্রহণ করা হয় এবং সেটাকে সত্য বলে গণ্য করা হয়। এই দুইটা ব্যাপারে কিছু শর্ত, সেই শর্তগুলো আমরা শুনবো, তখন আমরা বুঝবো যে কোন কোন হাদিসের উপর ভিত্তি করে একটা আমল করা যাবে, একটা আইন প্রণয়ন করা যাবে, একটা নিয়ম করা যাবে কোথাও। যেমন আমরা আমাদের স্কুলে নিয়ম করছি যে টিচার ঢুকলে কেউ দাঁড়াবে না। আমাদের স্কুলগুলোতে নিয়ম, টিচার ঢুকলে কেউ দাঁড়াবে না, টিচারকে কেউ সালাম দিবে না। টিচার আসসালামু আলাইকুম বলে ঢুকবে, বাচ্চারা ওয়ালাইকুম সালাম বলবে। টিচার ঢুকলে বা আমি ঢুকলেও দাঁড়ানোর দরকার নেই কারো, নিয়ম এটা। এটা তখন বুঝবেন না যে কোন হাদিসটার আমল করতে পারবেন, আবার কোনটা করতে পারবেন না। দিন শিক্ষার জন্য বা জ্ঞান জ্ঞান অর্জনের জন্য দরকার হলে চায়নায় যাবে, এটা জাল হাদিস, এটা করা যাবে না। এটাকে ধরে নিয়ে চায়নায় ছুটবেন না সবাই আর কি, যে চায়নার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো চায়নায় তো মানে বিশেষ কিছু আছে বোধ হয়, সেই জন্য বলছেন না। আচ্ছা, হাদিসকে 5টা মৌলিক শ্রেণীতে ভাগ করা হয়, 5টা। এটা সবাই জানেন, হয়তো অনেকেই জানেন এখানে, তারপরে বলতেছি, যতটুকু মনে রাখবেন। 1 নম্বর হচ্ছে সহি বা শুদ্ধ, 2 নম্বর হচ্ছে হাসান বা ভালো হাদিস, তফাৎগুলো আমরা পড়বো সব। 3 নম্বর হচ্ছে দুর্বল বা জয়ীফ হাদিস। 4 নম্বর হচ্ছে জয়ীফ জিদ্দান, মানে বেশি দুর্বল হাদিস, খুবই দুর্বল হাদিস। 5 নম্বর হচ্ছে মওদু বা জাল হাদিস। আসলে জাল হাদিস তো কোনো হাদিসই না, কিন্তু তারপরে বলতে গেলে বলতে হয়, এই জন্য ওনারা বলছেন আর। 5টা ক্যাটাগরি বললাম আমরা, এগুলো কিন্তু হাদিসের একটু একটু করে আমরা একটু ডিপার জিনিস, বেশি কিছু না। এখানে এই চ্যাপ্টারই শেষ, এরপরে আর এটা নিয়ে এত বিশদ জ্ঞান দেওয়া নাই। আচ্ছা, আসলে এই সবকটিকে আরো মৌলিক পর্যায়ে কেবল 2টি শ্রেণীতে বিভক্ত করা যেত। এই 5টা না করে আমরা 2-4 শ্রেণীতে বিভক্ত করতে পারতাম। প্রথমটা হচ্ছে গৃহীত হাদিস, যেটা গ্রহণ করা হয়, অ্যাকসেপ্টেবল, সেটা কি সহি এবং হাসান, এই দুইটা হলো অ্যাকসেপ্টেবল। আর প্রত্যাখ্যাত হাদিস, 2টা ক্যাটাগরি করলাম আমরা, জাস্ট কোনটাকে অ্যাকসেপ্ট করতে পারবো, কোনটা প্রত্যাখ্যান করবো। প্রত্যাখ্যাত হাদিস কি জয়ীফ জিদ্দান এবং মওদু। আমাদের দেশে মনে হবে ঠিক উল্টাটা আর কি, অ্যাকসেপ্টেড হাদিস হলো যেগুলো দুর্বল ওগুলা, আর প্রত্যাখ্যাত হাদিস হলো যেগুলো সহি সেগুলা। আপনি নামাজের আমলটাই দেখেন, বা নামাজ দিয়ে শুরু করেন, যদিও নামাজটা দিয়ে অনেক কথা আছে, যে ওই আকরামুজ্জামান ভাই কাদের নিয়ে জানি বিদেশি কারণ মেহমান নিয়ে কোথাও গেছিলেন আর কি, বেশ কয়েক বছর আগের কথা, কুয়েত হেরিটেজ সোসাইটিতে যখন চাকরি করতেন তখন। তো ওই লোক সব দেখে বলছে, তোমাদের 5টা, তোমরা আলে হাদিস বলো, তোমরা তো আসলে খালি 5টা হাদিস মানো আর কি, মানে এই পায়ে পা লাগানো, রাফিয়াদেন করা, জোরে আমিন বলা আছে না, মানে 5টা হাদিসের ফলোয়ার দেখি, আর কোনো ব্যাপার তো হাদিসের ঋণে দেখি না। আপনার আলামিন মসজিদে যখন আমরা নামাজ পড়তে যাইতাম, এখনকার অবস্থা জানি না, 70% মানুষের দাঁড়িয়ে নেই, ক্লিন শেপ, বুঝছেন না, মানে এখনো তাই। আচ্ছা, 70% মানুষের দাঁড়িয়ে নাই, তো এই ওই খালি পায়ে পা না লাগে দেখবেন এরকম করে তাকাইতেছে, কিন্তু দাঁড়িয়ে নাই। পায়ে পা লাগানো বা বুকে হাত রাখাটা হলো, বিশেষ করে বুকে হাত রাখাটা হলো সুন্নাহ, জোরে আমিন বলাটা সুন্নাহ, রাফিয়াদেন করাটা সুন্নাহ, আর দাঁড়িয়ে রাখাটা কি ফরজ, মাত্র শিখে আসছে আমরা। তো যাই হোক, আকরামুজ্জামান ভাই বলতেছেন, বিদেশি মেহমান ওনাকে বলছে যে তোমরা তো দেখি 5টা হাদিসের আমল করো খালি, আর কোনো হাদিসের আমল নাই তোমাদের। ওই মুফাসসাল কোথায় নিয়ে গেছিলেন জানেন? আচ্ছা, ইসলামিক আইন সূত্রে বা দলিল হতে হলে হাদিসকে অবশ্যই সহি বা হাসান পর্যায়ের হইতে হবে। একটা জিনিস শিখলাম আমরা, দলিল হইতে হইলে কোনো কিছুতে তাকে সহি বা হাসান পর্যায়ের হবে। এইখানে আমরা পরবর্তীতে দেখব যে জয়ীফ যেগুলা, সেগুলো যে অনেক সূত্র থেকে আসে আর অর্থটা যদি সাউন্ড হয়, তখন ওইটাকে অনেক সময় স্কলাররা হাসান পর্যায়ে উন্নীত করেন এবং বলে দেন যে যেহেতু এটা এত সূত্র থেকে আসছে, যদিও এটা দুর্বল, কিন্তু এটার কথাটা সাউন্ড, মানে জিনিসটা সত্যি ভালো বা ইসলামের সাথে অ্যালাইন, রসুলের সাথে অ্যালাইন, রসুলের কথার সাথে অ্যালাইন, তখন তারা এটাকে হাসান পর্যায়ে উন্নীত করেন। হাসান হচ্ছে প্রাথমিক বিবেচনায় যেগুলো সহি নাও হইতে পারে সেরকমের হাদিস, বা কোনো একজনের হাদিস জানার একটু মেমোরিতে সমস্যা হয়ে গেছিল, চেইনটা ঠিক আছে, কিন্তু যিনি বলছেন তার একটু মেমোরিতে মাঝে মাঝে ভুল হইতো, তাইলে কি হইলো, একটু ডাউট ঢুকে গেল না? কোথায় ঢুকলো ডাউট? সনদে ঠিক আছে, কিন্তু যিনি বর্ণনা করছেন কোন একটা শব্দকে বাড়তি বলছেন না একটা কম বলছেন, এই ধরনের একটা ডাউট চলে আসতে পারে ভিতরে, এইটাও হাসান হইতে পারে, দেখবো না আমরা পরে।
ইসলামিক আইনের বিষয়টা কাদের? উসুল ফিক যাদের, তারা যখন দলিল হিসাবে নেবেন তখন কি হইতে হবে? এই দুইটার একটা হইতে হবে, অর্থাৎ অ্যাকসেপ্টেবল হাদিস হইতে হবে, অবশ্যই সহিহ বা হাসান হইতে হবে। যে কোনো একটা হাদিস নিজ গুণে সহিহ বা হাসান বলে পরিগণিত হতে হলে তাকে নিম্নলিখিত 5টি শর্ত পূরণ করতে হবে। আমরা 7টা শেষ করবো ইনশাল্লাহ। এই 5টা শর্ত আমরা পড়ে নেই। সহিহ বা হাসান হইতে হলে কি শর্ত? আমরা খালি সহিহ হাদিস বলতেছি না, আমরা তো সহিহ আকীদা বলি, সহিহ হাদিস বলি, সবকিছু তো সহিহ বলি। তা আমরা যদি কেউ জিজ্ঞেস করে বলেন তো সহিহ হাদিস কারে বলে, এটা তো শিখে আসি নাই, তাইলে তো খুব খুব অবস্থা খারাপ না? আপনি কয়েকজনে খুব বক্তৃতা দিলেন সহিহ হাদিস, জাল হাদিস, জয়ীফ হাদিস, বলেন তো সহিহ হাদিস কারে বলে, এটা তো শিখে আসি নাই। যান শিখে আসেন তাইলে। আচ্ছা, আজকে কি আসছেন নাকি? আমি যেটা শিখে আসি নাই ওটা উনি আসছেন আজকে আবার আসেন নাই বোধহয়। ইশরাক, আজকে আমি আবার এইটা নিয়ে আসছি, প্রশ্ন উত্তরটা নিয়ে। আমি আমার মনে হয় ইসের কাছে দিয়ে যাবো, যে হালিমের কাছে দিয়ে যাবো, আব্দুল হালিম, উনি দিয়ে দিবেন ওনাকে আসলে কোনোদিন। 1 নাম্বার শর্তগুলো পড়তেছি, খেয়াল করে শুনেন, মনে থাকবে না কিন্তু একটা আইডিয়া থাকবে যে কি। আজকে আইডিয়া হলো না যে অ্যাকসেপ্টেবল আনএক্সেপ্টেবল কি 5টা শ্রেণী, এটা তো একটা মোটামুটি মাথায় আছে। আবার 5টারে ভাগ করলে 2টা শ্রেণী, এইটা মনে রাখা খুব কঠিন কিছু না। আর প্রথমে বললাম ইসনাদ মতন, এগুলো মনে রাখা খুব কঠিন কিছু না। ধারাবাহিকতার সূত্র বা ইসনাদ নিরবিচ্ছিন্ন হইতে হবে, চেইনটা কোথাও ব্রোকেন হইতে পারবে না, কাটা হইতে পারবে না। আমরা দেখবো এখানে একটা হাদিসের উদাহরণ আছে যেটা হাফিজ ইবনুল কাইয়িম বলছেন সহিহ, আলবানি বলছেন সহিহ না। তার কারণ এখানে একটা চেইনে একটা ছিল যেটা ইবনুল কাইয়িম খেয়াল করেন নাই, মানে ছুটে গেছে। আমরা সবাই মানুষ, এবং ওই যে ইমাম শাফি যখন তার বই 100 বার নাকি রিভাইজ দিছিলেন, ওই যে আর রিসালা যে বইটা 100 বার রিভাইজ দিছিলেন যেন ভুল না থাকে, তারপরে ভুল বাইরেছে। তো ওই সময় তার আমাদের কপি পেস্ট ছিল না, বুঝছেন না? ওই সময় এডিটিংটা অনেক কঠিন ছিল না। লেখছেন, আবার ওইটারে কালি দিয়ে ঘষছেন বা কিছু করছেন, এটা আবার লেখছেন, আবার লেখছেন। 100 বার বলা হয়, হয়তো 100 নাও হইতে পারে, মানে এটা একটা ফিগার হিসাবে বলা হয়। পাবেন, এটা দলিল পাবেন, এটার বর্ণনা পাবেন। তারপরে নাকি উনি বলছেন যে আল্লাহ চান না তার কিতাব ছাড়ার কোনো কিতাব নির্ভুল হোক, নাইলে আমি যেভাবে দেখছি এটাতে ভুল থাকার কথা না, তথাপি ভুল আছে, হুইচ ইজ ট্রু। আপনি দেখবেন একদম বেস্ট পাবলিশারের বই যেটা, আপনার আমার চোখে পড়বে না, আপনি আরেকটা পাবলিশার যারা এই কাজ করে তারা তো দিবে, তো 10টা ভুল দেখা দিবে আপনার বলবেন এখানে এটা ছুটে গেছে, ওটা হয়ে গেছে, এখানে গ্যাপ নাই, ওইখানে কাটতে গিয়ে এরকম ব্যাগে করে কাটছে, কত ভুল দেখাই দিবে আপনার আমার কাছে চমৎকৃত হয়ে যাবো আমরা যে কত সুন্দর বই। তো এরকম আর কি ব্যাপারটা। অন্যভাবে বলতে গেলে প্রত্যেক পর্যায়ের বর্ণনাকারীকে সরাসরি তার পূর্ববর্তী সূত্রের কাছ থেকে হাদিসটি লাভ করতে হবে। যার কথা বলতেছি যে অমুকের কাছ থেকে নিছি আমি, তার কাছ থেকে সরাসরি নিতে হবে, ওইখানে কাটা চেইন থাকতে পারবে না। যার বরাত দিয়ে তিনি তা বর্ণনা করছেন, বরাত দিয়ে করে না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমি যিনি বলছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওনার কাছ থেকে ডিরেক্টলি শুনতে হবে যিনি বলতেছেন। যদি না শুনে থাকেন তাহলে চেইন কাটা হয়ে গেল। এবং এভাবে পিছনে যেতে যেতে, ওই যে বললাম নাসিরউদ্দিন আলবানীকে যদি আপনি বলেন বা যে কোনো মুহাদ্দিসকে বলেন, উনি কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত করে দিতে পারবেন। এখন বলা হয় যে আকরাম নাদবী আছেন একজন, বেশ বেদাতি একজন লোক, অনেক সমস্যা আছে তার, কিন্তু তার নাকি চেইনটা হচ্ছে শর্টেস্ট। তার মানে সেটা কিন্তু খুব একটা ভালো জিনিস যে যার চেইনটা শর্টেস্ট, মানে বেশি মানুষ থেকে না। আবার ওনার কাছ থেকে শুনে আপনার থেকে উনি তারপরে আমি বললাম, মানে উনি হচ্ছেন অনেক হাদিসের ব্যাপারে অনেক উঁচু শ্রেণীর স্কলার ধরা হবে আর কি, যার চেইনটা শর্ট। তারা একজন 37 জনের এসে বললেন, আরেকজন 31 জনের বললেন, তাহলে 31 জনের যিনি বললেন উনি কিন্তু আপনার চেয়ে বেটার আর কি সেই হিসাবে। কিন্তু তারপরেও কিন্তু উনি অনেক বিদাতের ভিতর জড়িত আছেন, ওনার সম্বন্ধে সাবধান। কেন সাবধান বলতেছি, উনি ইউকেতে আছেন, ওনার প্রচুর ভক্ত, কিন্তু ওনার অনেক ডেভিয়েশন আছে ওনার সম্বন্ধে। সাবধান করে দিলাম এই জন্য যে আমরা কি, আমাদের তো জ্ঞান নেই ওই ধরনের। আমার একটা কথা সুন্দর লাগলো, বাহ, কত পোলাপান ঢাকা শহরে মানে জিহাদ করতে চলে যাবে খালি আনোয়ার আউলাকির বক্তৃতা শুই না। আনোয়ার আউলাকি মারা গেছেন কয়েক বছর আগে, তারপরে রাত জায়গায় বক্তৃতা শুই না পারলে চলে যায় জিহাদে। কেন? আমার কথা খুব ভালো লাগে। এই যে কথা ভালো লাগাটা কোনো দলিল না, কাউকে ভাল লাগাটা আপনার কোনো দলিল না। আমার তো বললাম বাকের বাইরে খুব ভালো লাগতো, এটা কোনো দলিল নাকি? আমার লাগতো না, আমি কথার কথা বললাম। বাকের ভাই ক্যারেক্টারকে আমার ভালো লাগতো না, আসাদুজ্জামান নূরের কথা আমার খুব ভালো লাগতো এক সময় যখন ইয়াং ছিলাম, যখন লাইনের ওই পারে ছিলাম। তো এটাকে কোনো দলিল নাকি যে উনি যেটা বলবে সেটা ঠিক? ভালো লাগাটা কোনো দলিল না, এটা মনে রাখতে হবে। যাই হোক, এভাবে পিছনে যেতে যেতে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছাতে হবে, যেটা আগে বলে ফেলছি, আমি অন্যভাবে বলছি।
এই ধারাবাহিক সূত্রের মাঝে কোথাও যদি কোনো বর্ণনাকারী সূত্রের অনুপস্থিতি থাকে তবে ধরে নিতে হবে যে সূত্রের ধারাবাহিকতা নিরবিচ্ছিন্ন নয়, মানে এটা কন্টিনিউয়াস না চেইনটা, আর তাই তা অগ্রহণযোগ্য, এটাকে গ্রহণ করা যাবে না। 2 নাম্বার, সূত্রের ধারাবাহিকতায় প্রত্যেক বর্ণনাকারীকে অবশ্যই গ্রহণযোগ্য তাকওয়া, ন্যায়পরায়ণতা এবং চরিত্রের অধিকারী হইতে হবে। ইলমুল রিজাল বলে একটা শাস্ত্রই আছে ইসলামে। তাদের ক্যারেক্টারগুলো কি ছিল দেখেন, মানে এইগুলো কোথায় পাবেন? নিউটনের ক্যারেক্টার কি জানেন নাকি কেউ? মানে আমি আমার বই হলো রেজিং হেল্ডে লিখছে, তার ক্যারেক্টার আমি জানি না, আর ওইদিকে নিউটনের ক্যারেক্টার আমি জানি না, মাঝখানে কারো তো জানি না কাদের মাধ্যমে আসছে। কিন্তু হাদিস বর্ণনা করতে হলে তাদের ক্যারেক্টার জানতে হবে। এরা এটা একটা শাস্ত্রই আলাদা, এই চরিত্রে ছিলেন, এই চরিত্রে ছিলেন, সো মাচ সো দ্যাট নিজের ছাগলকে ওই খাবারের পাত্র দেখায়, লোভ দেখায় টানছেন কাছে। এটা নাজায়েজ যে তা না, কিন্তু মুরগি ধরা নাজায়েজ না। মুরগিরে টক করে আওয়াজ করে গ্রামের মেয়েরা ধরে না, এটা আওয়াজ করলে মুরগি মনে খাবার দেওয়া হবে, আসলে ওই পলো বা খারা বলে ওটা দিয়ে করে ফেলে, এটা কিন্তু নাজায়েজ না। কিন্তু জিনিসটার ভিতরে একটা ফাইন ডিসেপশন আছে, তাই না? মুরগিটাকে আপনি এমন একটা কথা বলছেন যেটা আসলে মিন করেন নাই, তার একটা ধোকা দিচ্ছেন, তার একটা লোভ দেখায় নিজের কাছে নিয়ে আসছেন। তাহলে আপনার চরিত্রে এমন কিছু থাকতে পারে যে আপনি মানুষকেও কখনো লোভ দেখায় এটাই করতে পারেন। এই বিবেচনায় তারা তার কাছ থেকে হাদিস নেন নাই। এটা যে এই জিনিস তা না, হারাম জিনিস তা না, মুরগি ডাইকা ধরা এটা হারাম বলেন নাই কেউ, কিন্তু এর ভিতরে একটা ফাইন ডিসেপশন আছে, এই জন্য নেন নাই। তাহলে তার চরিত্রের কি বললাম, দৃঢ় চরিত্রের অধিকারী হইতে হবে, তাকে গ্রহণযোগ্য তাকওয়া, ন্যায়পরায়ণতা, চরিত্রের অধিকারী হতে হবে। অন্য কথায় প্রত্যেক বর্ণনাকারীকে নৈতিক দিক দিয়ে অবশ্যই সুস্থ হইতে হবে, নৈতিক দিক দিয়ে অবশ্যই সুস্থ হইতে হবে তাকে। পরেজগার নন এমন ব্যক্তিরা এই ব্যাপারে গ্রহণযোগ্য নন। শেষ কথা, শেষ। ফাসিক যারা বলে, আল্লাহ বলছেন না ফাসিকরা তোমাদের কাছে কোনো দিলে, আজকাল আমরা কত খবর পাই না, গুজব দেখেন না, কত ধরনের গুজব, ব্যাংক সব খালি হয়ে যেতেছে, তাদের টাকা উঠায় ফেলো সব। আমাদের কত মহিলা, অনেক মহিলা ফোন করেন, কি করব বলেন তো ভাই, আমি তো কিছু করি না, আমার তো যা ছিল ব্যাংকে আছে, যাই আছে, সবার যা হবে আমারও তাই হবে। প্যানিক করে তো কোনো লাভ নাই, উল্টা আমরা যেন এটা সুযোগ না করে যে সবাই ঘরে টাকা নিয়ে নিলেন, একদিন গভর্নমেন্ট বলে যে 1000 টাকা আর 500 টাকার নোট ব্যান্ড এখন থেকে। ইন্ডিয়া বলতেই পারে 1000 টাকা 500 টাকার নোট ব্যান্ড, 3 দিন সময় দেওয়া হলে যারা যারা ব্যাংকে জমা দিবেন তাদেরটা দেওয়া হবে। আপনি 3 দিনের লাইন ধরে আমি পাইলামই না লাইন, কারণ যাদের মাসেল আছে, যারা আগে দাঁড়াইছে কোটি কোটি টাকা জমা দিবে, আমি ধরেন 50,000 টাকা নিয়ে গেছি, লাইনের শেষে 3 দিনই ফিরে আসলাম, আমার টাকাটা কাগজ হয়ে গেল। মোদি করছে না একবার, বাংলাদেশে একবার হয়েছে, আগে পাকিস্তানি আমলে হয়েছে, পাকিস্তানি আমলে এবং পরবর্তীতে হয়েছে, মানে নোট ব্যান করা হয়েছে। পাকিস্তানি নোটগুলোই বোধ হয় মানে একটা সময় দেওয়া হয়েছিল, বাংলাদেশে হয়েছে, পাকিস্তানি নোটগুলো একটা সময় দিয়ে বলা হয়েছে জমা দিতে। তো এটা মোদি অবশ্য অন্য কারণে করছে, ব্ল্যাক মানির জন্য। আর আমাদের দেশে আপনার ব্যাংক খালি করে ফেললে কি করবে গভর্নমেন্ট? আপনি যদি ব্যাংক সত্যি খালি করে ফেলেন, এটা খুব সাধারণ মানুষই চিন্তা করতেছে এটা নিয়ে, বা যারা হয়তো ওই গভীরভাবে দেখে না। কারণ আমাদের যে টাকাগুলা, আমাদের বাংলাদেশ ব্যাংক যেগুলো ছাপাইছে, যে টাকাগুলো আছে, এগুলো তো সার্কুলেশন আছে, এগুলো কোথায় যাবে? এগুলো কি আমেরিকা নিয়ে যেতেছে? এই টাকা নিয়ে তো কোনো সমস্যা নাই গভর্নমেন্টের, সমস্যা হলো ডলার নিয়ে, যেগুলো দিয়ে টাকাগুলো পাচার। টাকা পাচার মানে কি? আপনার কি বস্তায় বইরে কি বাংলাদেশ টাকা বিদেশে নিতেছেন? না, এই টাকা দিয়ে ডলার কিনা, ডলারটা বাইরে নিয়ে যেতেছে, সেটা হচ্ছে পাচার। পারলে ওইটা আটকান, এইটা আটকায় কোনো লাভ নাই, বা এটা উঠায় নিয়েও কোনো লাভ নেই, কারণ এটা সার্কুলেশনে আছে। আপনার ঘরে রাখলে, আপনার চোঙ্গার ভিতরে যদি রাখেন, কালকে বাজারে গিয়ে ওই দোকানদারে দিবেন, আর সে তার কাছ থেকে আপনি ভাঙতিটা বুঝে পাবেন আর কি। সুতরাং এগুলো ম্যাডনেস আর কি। ওই যে ইরাকের যুদ্ধ লাগছিল যখন, ঢাকার এই যে নিউ সুপার মার্কেট কাঁচা বাজার, যেটা সব চাল নাকি শেষ হয়ে গেছে, ইরাকে যুদ্ধ লাগছে, এতে চাউল কিনে শেষ প্রথম দিন আর কি। কেন কি জানি কি হয় দুনিয়াতে, মানে তাওয়াক্কুল কত কম আমাদের দেখেন। আচ্ছা, পরেজগার নন এমন ব্যক্তিরা এই ব্যাপারে গ্রহণযোগ্য নন, তারা এখানে প্রসঙ্গে আসেন না। কেননা তারা যে পরেজগার নন সেটা প্রতীয়মান করে যে তারা আল্লাহকে যেভাবে ভয় করা উচিত সেভাবে ভয় করেন না। আসলে তো তাই, যে মানুষটা সুদ খায়, যে মানুষটা ঘুষ খায়, যে মানুষটা মিথ্যা বলে, পরেজগার মানে এই ছবি তো। সে কেন এটা করতে পারতেছে? সে আল্লাহকে যেমনভাবে ভয় করা উচিত তেমনভাবে ভয় করে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, সেভাবে সে ভয় করে না যেভাবে ভয় করা উচিত। আর তাই নবী এর বক্তব্যসমূহ বর্ণনা করার ব্যাপারে তারা যে চূড়ান্ত যত্নশীল হবেনি সে ব্যাপারে তাদের উপর আস্থা রাখা যায় না। আল্লাহকে যে ভয় করে না, নবীরটা সে কি পাত্তা দিবে, বা দিলেও ওইভাবে দিবে কিনা? নবী যে বলছেন যে আমার নামে বানায় যে কথা বলবে যে জাহান্নামে তার আসন করে নেবেন, আমি জাস্ট বললাম, সামারিটা বললাম হাদিসের, বলছেন না জাহান্নামে তার আসন বানায় নেবে।
যে আল্লাহরে ভয় করে না সে জাহান্নামও ভয় করে না, সে এই রসুল বলছেন দেখে এটারে আর কি পাত্তা দিবে। সূত্রের ধারায় যদি কেবল একজন বর্ণনাকারীও এই গুণগত মানদণ্ডে উত্তীর্ণ না হন, তবে সেই হাদিসকে প্রত্যাখ্যান করতে হবে। কোন ব্যাপারে? আইন প্রণয়নের ব্যাপারে। আমরা কিন্তু এখন পড়তেছি আইন প্রণয়নের ব্যাপারে, যখন আমরা নিব বা সহি বা হাদিস, সহি বা হাসান বলে অ্যাকসেপ্টেবল যেটা বললাম সেটা যখন আমরা করব, সেটার ব্যাপারে। জয়ীফ হাদিসের ব্যাপারে দেখবো আমরা পরে, যে অনেক ওইটা অন্য অন্য প্রসঙ্গে আসবে। 3 নাম্বার, শুধু নৈতিক বৈশিষ্ট্য এখানে যথেষ্ট নয়। আপনি খুব খুব শক্ত নৈতিকতার মানুষ, কিন্তু এটা যথেষ্ট না। হাদিস বর্ণনাকারী অবশ্যই দক্ষ হতে হবে। দক্ষতার ভিতরে কি কি আসবে? আপনি একটা টার্মের ভিতরে কি তফাৎ আছে, একটা টার্মের জায়গায় আরেকটা টার্ম ব্যবহার করলে যে কি তফাৎ হয়ে যায়, এটা আপনাকে বুঝতে হবে। অনেক সময় আসে না, একটা শব্দের জায়গায় একই কথা মিন করতে আপনি আরেকটা শব্দ ইউজ করছেন, এইটা চেঞ্জ হয়ে গেছে, অর্থটা চেঞ্জ হয়ে গেছে, সেন্সটা চেঞ্জ। বাংলাতেই আছে, আরবিতে তো অসংখ্য অসংখ্য কথা। মানে সাইফুল্লাহ ভাই একদিন বলতেছিলেন, বসার থেকে শোয়ার থেকে বসাকে কোদ বলে, আর দাঁড়ানোর থেকে বসাকে জালিস বলে, জালিসুন বা জালাসা। বসার আরবিতে বসার থেকে কি বলে, শোয়ার থেকে বসার একটা আছে, আর দাঁড়ানোর থেকে বসার একটা শব্দ আছে। আপনি একটা জায়গায় একটা চেঞ্জ করে দিলেন, আপনার সে জ্ঞান নাই, ধরেন কি হলো, আপনার মিনিং চেঞ্জ করে দিলেন, কিন্তু হাদিসের মিনিং চেঞ্জ হয়ে যাবে সামহার ডাউন দ্য লাইন। আরেকজন উল্টা জিনিস বুঝবে, আরেকজন উনি হয়তো শোয়ার থেকে ওইটা বসে একটা কথা বলছেন, আরেকজন বুঝছেন হাইটে এসে বসে একটা কথা বলছে, কারণ আপনি একটা জায়গায় একটা শব্দ ব্যবহার করছেন। দুইটা শব্দের মানে কিন্তু বসা। সুতরাং এই দক্ষতাটা আপনার থাকতে হবে, এটা বলতেছেন হবে। এবং হুবহু বর্ণনার সমর্থ হতে হবে, এবং হুবহু বর্ণনা করেন। আপনি দেখবেন এখান থেকে একটা কথা বলেন, এখান থেকে ওই যে কি ওই কবুতর নিয়ে একটা কথা আছে না, একটা কথা মানুষের মুখে মুখে 5-6 হাত যেতে যেতে ওটা চেঞ্জ হয়ে গেছে কথাটা। রাজার কাওয়া হয়েছে, একটা কথা আছে না, রাজার কাওয়া হয়েছে, কাওয়ার বাচ্চা হয়েছে থেকে রাজার কাওয়া হয়ে গেছে। যাই হোক, এটা হচ্ছে সাবধানতার ব্যাপার আর কি, যে হুবহু বর্ণনার থাকতে হবে। আরবদের এটা ছিল, ট্র্যাডিশনালি ছিল। হামজা ইউসুফের কথা বলতেছি, উনি অন্য লাইনের স্কলার, আমাদের স্কলার না, যাই হোক, কিন্তু ওনাকে আমি ইসলামী ওয়ার্ল্ডের 1 নম্বর স্পিকার মনে করি, ইংলিশে 1 নম্বর স্পিকার উনি। তো উনি বলতেছিলেন যে, একটা গল্প বলতেছিলেন যে আরবদের এমন মেমোরি ছিল যে কোনো একটা বিদেশে মানে অন্য ল্যান্ডে 2 ব্যক্তির ভিতরে লাগছে, ঝগড়া লাগছে, মারামারি হয়েছে। এখন উনি দেখছেন সাক্ষী মানছেন উনারে, এখন উনি তো এই ল্যাঙ্গুয়েজ জানেন না, উনি ওইটা পুরাটা ডেসক্রাইব করে দিলেন, এইখানে দাঁড়ায় একবার, ওইখানে দাঁড়ায় একবার, এটা বলছে ওইটা বলছে, এইটা বলছে ওইটা বলছে, একটা শব্দ না জানেন না, একটা শব্দ বুঝেন না, কিন্তু পুরাটা ডেসক্রাইব করে দিলেন। এই ধরনের মেমোরি মানুষের মাঝে কোরআন নাজিল করা হয়েছে, যেন তারা এটা প্রিজার্ভ করতে পারে। আপনার ওইখানে যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বা এরকমের যারা ছিলেন, তারা একেবারে তাদের ওই ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত তাদের চেইন বলতে পারতেন, কিভাবে তারা আসছেন, তাদের চেইনটা ফ্যামিলি চেইন বলতে পারতেন, মানে এত মেমোরি ছিল তাদের। আর তো এই জন্যই তাদের ভিতরে কোরআন নাজিল হয়েছে। হামজা ইউসুফ এটা বলতেছিল একটা গল্পটা গল্প, মানে মরিতানিয়াতে উনি তো মানে পড়াশোনা করছেন, মরিতানিয়ায় 6 বছর ছিলেন ওইখানে, তাঁবুতে থেকে খুব হার্শ জীবন, পড়াশোনা করছেন ওস্তাদের কাছে। তো উনি বলতেছিলেন যে ওইখানে শুনছেন যে মানে এটা বলছে, আবার বি এটা বলছে। ধরেন একজন ফ্রেঞ্চ যে বাংলা জানে না, সে বলতেছে যে আমি এটা বলছি, আরেকজন এটা বলছে, আমি এটা বলছি, আরেকজন এটা বলছে, ওইটা দিয়ে বিচার হয়েছে আর কি। তাদের সাক্ষী হলো উনি একা, এইরকম মেমোরি ছিল তাদের। তো মেমোরিটা ওইরকম হইতে হবে যেন হুবহু বলতে পারে, একটা শব্দের জায়গায় একটা শব্দ করবে না। যদি এমন জানা যায় যে হাদিস বর্ণনা করতে গিয়ে অনেক ভুল করেন যে ব্যক্তি, তার স্মৃতি থেকেই হোক আর লেখা থেকেই হোক, স্মৃতি থেকেও করতে পারে, লেখা থেকেও হইতে পারে, তবে তার হাদিস গ্রহণ করা হবে না, তাহলে তার হাদিস অ্যাকসেপ্টেবল না। আর 2টা পয়েন্ট আছে, 2 লাইন শেষ। তারপরে 4 নাম্বার, একটা হাদিসের ইসনাদ এবং মতন দুটোই এমন হইতে হবে, একটু আগে পড়ে আসছি না 60% 40% বলছি, দুইটাই এমন হইতে হবে যে অপেক্ষাকৃত শক্তিশালী সূত্র থেকে যা বর্ণনা করা হয়েছে তার সাথে যেন বিরোধপূর্ণ না হয়। মানে আপনি ইসনাদ এবং মতন দিয়ে একটা সাবজেক্টের উপর বর্ণনা করলেন, একটা সাবজেক্ট, যে কোনো একটা সাবজেক্ট, সালাতের ব্যাপারে একটা কিছু বললেন আপনি, কিন্তু আরো অনেক শক্তিশালী ব্যাপারে আরো অনেক শক্তিশালী ইসনাদ এবং সনদ আছে যে হাদিসের, সেটাই দেখা যাচ্ছে যে আপনার কথাগুলোকে কন্ট্রাডিক্ট করতেছে, তাইলে আপনার এটা গ্রহণযোগ্য হবে না। কারণ ওটার শক্তিশালী, ওটার ইসনাদ শক্তিশালী, ওটার মতন আরো কারেক্ট মনে হচ্ছে, কিন্তু আপনার এটা একটু উইক মনে হচ্ছে, বা এটার ইসনাদে একটু গড়বড় আছে। যে একজন বললেন যে একজনের দেখবেন অনেক হাদিসে এইটা বলছেন নাকি এটা বলছেন উনি শিওর না, এরকম আছে কিন্তু হাদিসের বর্ণনা, অথবা এইরকম বলছেন ঠিক শিওর না, এরকম বলছেন, এইরকম একটা হাদিস, সেই হাদিসই ধরতেছেন এটাকে, কিন্তু যদি এর এগেনস্টে এর অপেক্ষাকৃত বেটার কিছু পাওয়া যায়, তাহলে আপনি কিন্তু আর এটা যদি বৈপরীত্য থাকে, যদি অ্যালাইন থাকে কোনো সমস্যা নেই, বৈপরীত্য থাকলে এটা বাদ হয়ে যাবে। 5 নাম্বার পয়েন্ট, এটা পড়ে আমরা শেষ করে দিচ্ছি। যখন নানাভাবে পর্যবেক্ষণ করার পরে একটা হাদিস বর্ণনা করা হয়,
তখন ব্যাপারটা এমন যে ওই হাদিসের ইসনাদ বা মতনে কোনো ভুলভ্রান্তি বা খুঁত দেখা যায় না, এটাও একটা শর্ত। পরীক্ষা করছেন কইরা তারপরে যেন আর ভুলভ্রান্তি না থাকে। ওই যে মুয়াদ বিন জাবালের যে হাদিসটা হিমসের অধিবাসীদের থেকে বর্ণিত, হিমসের অধিবাসীরা বলেন নাই যে তারা মুয়াদ বিন জাবালের মুখে শুনছেন, এইটা বলেন নাই। তারা কই থেকে শুনছেন এটার বর্ণনা নাই। ওই হাদিসটা আসবে পরে, হাফিজ ইবনুল কাইমের সহি বলে পাস করে গেছেন, কিন্তু নাসিরুদ্দিন আলবানী বলছেন যে না, এটা সহি হাদিস না, বিকজ এই দুর্বলতার জন্য। তাইলে কি একবার সহি বলে ফেলছেন আপনি, সব বিচারে 5 নম্বর পয়েন্টে চলে আসছেন। এখন 5 নম্বর পয়েন্টে এসে দেখলেন যে এই ত্রুটি আছে, তাইলে আর এটা গ্রহণযোগ্য না। বুঝছেন তো কথাটা কি? 5টা এই পড়লাম আমরা, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতরে ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার, এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যে ভালো শুনলাম তার উপর আমল করার, এবং সেই খারাপ জিনিস থেকে বেঁচে থাকার। হয়তো একটু স্কলারলি মনে হইতেছে কারো কারো, মনে হইতেছে যে এত যাই না কি হবে, কিন্তু এত যাই নাই কোরআনীয়দের থেকে আমরা নিজেদের হেফাজত করতে পারতেছি না। কিন্তু এত না যাই না তো আরো খুব অবস্থা, আমরা মিশুকের মতো অবস্থা আর কি। আমাকে মেরো না লেখা থাকে না পিছনে, আমাদের অবস্থা হলো মিশুকের মতো, যে আমাদের ধাক্কা দিলে আমরা শেষ আর কি। কোরআনীয়ন হোক, নাস্তিক হোক, কাফের হোক, মুশরিক হোক, কিছু বললে আমাদের ভিতরে উদ্গুদি শুরু হয়ে যায়, এবং আমরা বলি অনেক কি করে, স্যার একটা জিনিস জানার ছিল। আমি বুঝতেছি যে সে, আমি তো অনেক ফোন পাই এরকম, আমি বলতেছি না কে করে বা কাহারা, কে বা কাহারা, অনেক ফোন পাই এরকম, যে একদম স্পষ্ট তো সন্দেহের ভিতরে আছে সে। ইনশাল্লাহ আমি চেষ্টা করি, আমি সময় দিই তাদেরকে, দোয়াও করি তাদের জন্য, যে তারা বেসিক্যালি বিশ্বাসী, কিন্তু ইন্টারনেটে অ্যাক্সেসের জন্য বা অন্য কিছুর জন্য তাদের ইটা নষ্ট হয়ে গেছে বা হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। আমরা উপরে বসে গিয়ে দুই তলায় যাচ্ছি। উনি ওনার সব পরিচয় আছে নাকি? ফজলুর রহমান ভাই, ফজলুর রহমান ভাই।